কিন্তু রুচি নেই কেন? আসলে আপনি আল্লাহকে চিনতে পারেন নাই। এজন্য আল্লাহর ভয় হটে গেছে, মানুষের ভয় অন্তরের ভিতর ঢুকে গেছে। এসআইআর হবে নাকি রে বাবা, ধরে নিয়ে যাবে নাকি, ডিটেনশন ক্যাম্পে ঢুকাবে নাকি, এই করবে নাকি সেই করবে নাকি। এই জন্য 24 ঘন্টা আপনার জীবন আতঙ্কে কাটতেছে। প্রিয় ভাই সব, এই জন্য অ্যাকচুয়ালি সর্বপ্রথম আপনাকে আল্লাহ চিনতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি আল্লাহ চিনতে পারবেন ততক্ষণ পর্যন্ত কোরআনের রুচি হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তদন্ত করতে লাগলেন আল্লাহকে। আপনি তো জীবনে কোনোদিন টেনশন নাইনি। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সূর্য উঠেছে এটা দেখে মনে করলেন ওরে বাবা আল্লাহ বোধহয় না, এই তো ডুবে গেল, এই তো আল্লাহ এরকম হতে পারে কি করে, না। চন্দ্র উঠে গেল দেখছি না, আবার সকাল হলে বন্ধ, কি ব্যাপার, চন্দ্র ডুবে গেল, না, এটা কি করে আল্লাহ হয়। তিনি গবেষণা করতে 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 দেখলেন আল্লাহ এরকম উঠা ডুবার কম বেশি হয় না, এরকম আল্লাহর সিস্টেম হতে পারে না। তিনি এখন তদন্ত করতে করতে দেখলেন আল্লাহ তো তিনি, যিনি এই আকাশ জমিন সৃষ্টি করেছেন, যার হুকুমে সূর্য চলে, যার হুকুমে চন্দ্র চলে, যার হুকুমে আকাশ চলে, যার হুকুমে জমিন চলে, তিনি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে নতুন করে কেউ মাদ্রাসায় পড়ায়নি। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি গবেষণা করে করে ধরে ফেললেন। আজকে বিজ্ঞান আপনার হাতে বৈজ্ঞানিক অস্ত্র তুলে দিয়েছে, এটার থেকে আপনি পার্থিব জগতের পৃথিবীর ফায়দা লুটালেন, কিন্তু ঈমানি কোনো উপকৃত হতে পারেন নাই। এটা আপনার জন্য দুঃখের বিষয়। এই জন্য কোরআন হাদিসের মজা আপনার ভিতর থেকে উঠে গেছে। প্রিয় ভাই সব, এই জন্য একটা তথ্য আপনাদেরকে বলি। আজকে এসআইআরের মতো কঠিন একটা হুঙ্কার চলতেছে, রাস্তাঘাটে প্রচুর আন্দোলন। আমাদের দক্ষিণ দিনাজপুরে আপনার বানিহারি বলে একটা জায়গা আছে, সেখানে একজন লোক বাইরে থেকে বাড়িতে এসেছে। যখন তার এসআইআর লিস্টে নাম এসছে যে তার হিয়ারিং হবে, হিয়ারিংয়ের নোটিশ এসছে, এই নোটিশ আসার কথা শুনে উনি আত্মহত্যা করে মারা গেছেন। হিয়ারিংয়ে যাওয়ার আগে উনি আত্মহত্যা করে মারা গেছেন। নদিয়ার মাটিতে একজন মাস্টার মশাই উনিও মারা গেছেন। কত এগুলো আপনাদের জানা? কত মানুষ এই এসআইআরের আতঙ্কে মারা গেল, হার্ট গোলমাল হচ্ছে, টেনশনে মানুষ মরে যাচ্ছে। এটা পৃথিবীর সাধারণ অল্প সমস্যার কথা বলতেছি। আপনার নামটা ভোটার লিস্টে আছে না নাই, আপনার ভোটার পাস হলো কিনা, আপনার ডকুমেন্ট ঠিক আছে না আছে না নাই, আপনার সাবমিট ঠিক হয়েছে না নাই, এটার জন্য যদি আপনার এতটুকু টেনশনে কাতর হতে পারেন, তাহলে দুটো তথ্য আপনাদেরকে বলে দিছি। ছোট্ট একটা এসআইআরে যদি আপনার নাম না আসে, ভারতীয় নাগরিক থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। কিন্তু জেনে রাখেন, যখন মানুষ মরে যায়, মরে যাওয়ার পরে মানুষের আত্মা দু জায়গায় রেজিস্টার হয়। এটা পৃথিবীর সাধারণ এসআইআর। আর যখন আপনি মরে যাবেন তখনকার এসআইআরটা খুব কঠিন। এই জায়গার থেকে যদি আপনার নামটা গোলমাল হয়ে যায়, তাহলে পরে আপনি পরকালের ফাইনাল লিস্টে বিপদে পড়ে যাবেন। আমি নগদ পরিস্থিতি অনুপাতে এই উদাহরণটা আপনাদের সামনে বলতেছি। যখন মানুষ মরে যায়, মরে যাওয়ার পর যদি মুমিন ব্যক্তি হয়, তাহলে মুমিন ব্যক্তি তাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হবে। এখন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পর ওখানে একটা অফিস আছে, ওই অফিসটার নাম হলো ইল্লিয়িন। ভালো করে কান খাড়া করে শুনবেন। অফিসটার নাম কি বললাম? ইল্লিয়িন। এই ইল্লিয়িন সর্বোচ্চ সম্মানিত অফিস, যেখানে প্রতিটা মুমিনদের আত্মার লিস্ট সেখানে ফাইনাল হবে। যদি মুমিন হন, ওই সপ্তম আসমানে ইল্লিয়িন নামক সর্বোচ্চ সম্মানিত রেজিস্টারে আপনার নাম উঠে যাবে। আর এই নাম অনুযায়ী পরকালে ফাইনাল লিস্ট আপনাকে দেখিয়ে দেওয়া হবে। ভালো করে শুনুন, যদি আপনি মুমিন না হন, আপনারও আত্মা নিয়ে যাওয়া হবে আসমানের দিকে, কিন্তু প্রথম আসমান থেকে আপনাকে কেটে ফেলা হবে, যাওয়া যায় কোনো চান্স নেই। না, এই লোককে উপরে আসমানে ঢুকবার মতো কোনো সুযোগ নেই। আপনি কাফের, আপনি বেঈমান, আপনি লম্পট, আপনি বেয়ামত। ওখান থেকেই প্রথম আসমান থেকে আপনার আত্মাটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ওয়া মিনাল আরদি মিথলুহুন,
আসমান যেমন 7টা, জমিনও তেমন 7টা। 7ম তলায় 7 তলায় নিজ জমিনে একটা অফিস আছে। আল্লাহ বলেছেন ওই জায়গাটার নাম, ওই অফিসটার নাম হলো সিজ্জিন, যার নাম জেলখানা। এই 7ম তলা জমিনে আপনার যদি নামটা লিস্ট বসে যায়, তাহলে এই নামটা কিয়ামতের দিন ফাইনাল লিস্ট হবে জাহান্নামী লিস্ট। ওই ফাইনাল জাহান্নামী লিস্ট থেকে পৃথিবীর বুকে আপনি আজ হোক কাল হোক ডকুমেন্ট দেখিয়ে সংশোধনের সুবিধা আছে, সময় আছে। কিন্তু হাসরের ময়দানে যদি আপনার এই সিজ্জিন নামক জেলখানার নামটা পড়ে যায়, এই রেজিস্টারে যদি আপনার নামটা বসে যায়, হাসর ময়দানে 50,000 বছর দিবসে ওই নাম কাটবার মতো সুযোগ আর কারো নেই। এই জন্য আপনার নাম যদি ইল্লিগিন হয়, তাহলে আপনি সর্বোচ্চ সম্মানিত অফিসে আপনার নাম হয়ে গেছে, আপনি জান্নাতি নাগরিক। আর আপনার নামটা যদি 7ম তলা জমিনের 7 তলা জমিনের অফিসে হয়, সেই জায়গাটার নাম সিজ্জিন জেলখানা, ওই অফিসে যদি আপনার নামটা লেখা পড়ে যায়, তাহলে আপনার নাম পৃথিবীতেই লিস্ট হয়ে গেল, কবর জগতে তার নাম সিজ্জিন, তার মানে আপনি জাহান্নামের আসামি। পরকালে সেই লিস্ট অনুযায়ী আপনাকে ধরে ধরে জাহান্নামে দেওয়া হবে। প্রিয় ভাই সব, অথচ আপনারা একটা জিনিস ভাবেন, এই ছোট্ট একটা আধার কার্ড ঠিক করা, ভোটার কার্ড ঠিক করা, আর কি না কি ঠিক করা নিয়ে আপনার টেনশনটা দেখেন। অথচ আমি মরে গেলেই এই দুটো জায়গাতে নামের সমস্যা আছে, আমার নামটা সিজ্জিনে হয় না ইল্লিগিনে হয়, এইরকম টেনশন কি কারো আছে? এজোরে কথা বলুন, আছে? এই টেনশন কারণ নেই, কারণ এটা পরকালীন ব্যাপার। নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। দূরের বাদ্য কিলাম শুনে মাঝখানে যে বেদায় ভাগ, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদিনী জাগবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। সুতরাং দুপুরটি চিন্তা। মৌলবীরা ওয়াজ করে জান্নাত জাহান্নামের কথা বলে, এর কথা কে শোনে? এগুলি কি মূল্য দিবে? এর কোনো দাম নেই। ফলে আপনি যতই বুঝান, পরকালের কথা তার এই জন্যই মাথায় ঢোকে না, যে ওটা বাকির খাতা, এই জন্য মানুষ শোনে না। বার আমার, এই জন্যে পৃথিবীর বুকে আপনার যেমন একটা সাধারণ ডকুমেন্ট গোলমাল হলে পরে টেনশন শুরু হয়ে গেল, পৃথিবীর বুকে বাপের নাম ওঠেনি, বেটার টেনশন, বিবির নাম ওঠেনি, স্বামীর টেনশন। একই সংসারে থাকতাম, একই দাম্পত্য জীবন কাটতেছি, এইভাবে করে করে আমাদের জীবন কাটতেছে। আজ একই পরিবারের ভিতরে বেটা আলাদা হয়ে গেল, বাপ আলাদা হয়ে গেল, বিবি আলাদা হয়ে গেল। এর জন্যে পৃথিবীর বুকে আপনার যত টেনশন হতেছে, আজকে আপনি যান, আপনার এই জন্যে পৃথিবীর বুকে দেখবেন একটা টিকিট কাটতে যাবেন, 10 মিনিট দাঁড়ালে পরে মানুষ রেগে যায়, মেজাজ উঠে যায়। এমনি করে দেখবেন হিয়ারিং হতেছে, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, অজ্ঞান হয়ে গেছি, বিরক্ত হয়ে গেলাম, আর দাঁড়ায় থাকতে পারে না। কিন্তু জেনে রাখবেন, পৃথিবীর বুকে যেগুলো চেকিং হয়, এর জন্য পানি খাওয়ার ব্যবস্থা আছে, চায়ের দোকান আছে, নাস্তা পানির দোকান আছে। কিন্তু যখন হাসরের ময়দানে কিয়ামতের দিন ফাইনাল লিস্ট ঝুলে যাবে, কে জান্নাতি কে জাহান্নামী, আর এই পরিস্থিতিতে ফাইনাল লিস্টের দিবসে হাসরের মাঠে আপনি মনে করবেন প্রচণ্ড রোদের তাপ, কামিকদার মিল, 1 মাইল বা 2 মাইল সমমাইল সমপরিমাণ উপরে মাথার উপর সূর্যটা থাকবে। এমনি করে সূর্যের তাপে মানুষ ঘেমে যাবে, হাঁটু পর্যন্ত ঘামবে, কোমর পর্যন্ত ঘামবে, বুক পর্যন্ত হবে। এমনি করে কোন রকম করে 2টো ঠোঁট বেরিয়ে থাকবে, এমনি করে পা পর্যন্ত ঘামতে ঘামতে, প্রচন্ড রোদের তাপে ঘামতে ঘামতে এরকম দশা হবে। আপনি বলবেন না না, চল চল বিশ্রাম ঘরে যাই, 10 মিনিটের রেস্ট নেব, রোদে থাকতে পারে না। ওরে প্রচন্ড তৃষ্ণা লেগেছে, চল চল চায়ের দোকানে যাব, ঠান্ডা 20 টাকার একটা বোতল দাও। গোটা হাসরের মাঠে খুঁজে খুঁজে একটা বোতল কিনতে পারা যাবে না। এরকম হাসরের মাঠে কঠিন দিবসে, এই কঠিন দিবসের সম্মুখীন হলে পরে এই হাসুরির মাটির একটা জায়গাতেই পানীয় ব্যবস্থা থাকবে। এই পানির মালিকানা হবেন বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আল্লাহ আমার হাবিবকে কাউসার নামক হাউস দান করেছি। ওই হাসরের মাঠে ওই বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যদি এক গ্লাস কোনো মানুষের পানি নসিব হয়ে যায়, তাহলে রাসূল বলছেন, শোনো, লাম ইয়াদমা আবাদা, 50,000 বিচার দিবসে রোদ গরম তো দূরের কথা, একটুকু পিপাসাও লাগবে না। তোরে বলুন সুবহানাল্লাহ। এই হাসরের মাঠে সেখানে যদি আপনি মনে করেন পানি পেতে চাই, সেখানে যদি মনে করেন সমস্ত বিশ্রাম ঘর, সমস্ত চায়ের দোকান, মিষ্টির দোকান, হোটেল, বিরিয়ানি সব বন্ধ করা আছে, একটাই দোকান খোলা, সেই দোকানের মালিকানা করবেন বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন যদি আপনি বলেন সেখানে পানি নেব, উম্মত হতে লাগবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোক না হন, তাহলে গোটা হাসর মাঠে দৌড়াদৌড়ি করবেন, এক গ্লাস পানি জুটাতে পারবেন না। এখন আপনি আজকে ফর্ম ফিল আপ করতে গিয়ে, এরপরে আপনি হিয়ারিং করতে গিয়ে আধা ঘন্টা রাগ উঠে যায়, এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? গোটা পশ্চিম বাংলার মাটিতে অলিতে গলিতে আন্দোলন চলতেছে, কত রকমের সমস্যা হচ্ছে, মানুষ একটু সমস্যায় পড়েছে। তাই এখন আপনি বলেন, এই লোকটাই চোখের সামনে দেখতেছি গোটা গ্রামে শত শত মানুষ চলাফেরা করতেছে, ওই 4-5 জনা লোক দেখেছি ঠিকা নিয়েছে মসজিদে, 6 জন হয় না কোনোদিন। তাহলে এখন আপনি বলেন, এতগুলো লোকের ইমানি কাগজের গোলমাল আছে না নাই? তাহলে এই কাগজগুলো ঠিক না করলে সমস্যা পড়বেন কবরে, ওখানে আমাকে পাবেন না। যে বক্তা ডেকে নিয়ে ঠিক করে দেব, আপনি তখন মৌলবি খুঁজে পাবেন না, না পাবেন নবী, না পাবেন ওলি, না আপনার পার্শ্বে কেউ দাঁড়াবার থাকবে না। আপনাকে উম্মত হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হন, সেদিন রাসূলের হাত থেকে হাউজে কাউসারের পানি পাবেন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে ঠেকাতে পারবে না। আচ্ছা, দেখবেন মানুষ যখন মরে, তো মরে যাওয়ার পর আমরা যখন লাশ রাখি, তো কি বলে? এ দোয়া মুখস্থ আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে আমরা লাশ রাখার সময় যারা লাশ রাখবে, এই লাশ ওই ব্যক্তির জন্য এই দোয়াটা বলতে হয়, যে এইটা আল্লাহর নামে রাসূলের দলে আরে রেখে দিলাম। আচ্ছা, যেই লোকটাকে রাখা হলো ও কি কোয়ালিটির, এটা কি কেউ দেখে না? সবার জন্য দোয়াটা বলে, সবার জন্য পাইকারি বলে না, মানে যেই কোয়ালিটি হলো, মৌলবি হলো এটা, হাজি হলো এটা, পাজি হলো এটা, ওর কোনো তফাৎ নাই, ছেলে হলো তা, মেয়ে হলো তা, তো সবারই জন্য এই দোয়াটা বলে। তার মানে আল্লাহর নামে কোন দলে রাখলাম? বুঝতে পারেননি? কোন দলে? রাসূলের দলে রেখে দিলাম। এই লোকটা জীবনে মসজিদ চেনে না, জালসায় আসেনি, 10 টাকা দেয়নি, কোরআনের ধার ধারেনি, মাদ্রাসার ধার ধারেনি, মৌলবীদের ধার ধারেনি, কোরআন হাদিস পরোয়া করেনি। এই লোকটা জীবনে কোনো দিন আল্লাহ রসুলকে কোনোদিন তা তদন্ত করেনি, কোনোদিন আল্লাহ রসুলকে চিনতে জানতে যায়নি। এখন আপনি বলেন, সারা জীবন এই লোকটা মিথ্যা বলে চলে গেল, সারা জীবন এই লোকটা জুয়া ঘুষ খেয়ে চলে গেল, সারা জীবন এই লোকটা ধোঁকাবাজি করে চলে গেল, সারা জীবন এই লোকটা বেনামাজি হয়ে জীবন কেটে গেল। এখন আপনি বলেন, লাশ মরে গেছে, মরা লাশ, আপনি বলছেন রাসূল আপনাকে দলে দিয়ে দিলাম, রাসূল এই মালটাকে দলে নিবেন? বুঝতে পারেননি? নিবেন? যেই লোকটা সারা জীবন আপনার তৃণমূল করলো, তৃণমূল করে 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 এখন মরা লাশ হয়েছে, এই পার্টির কমরেড এখন বলছে, আরে এর দরকার নেই, তোরা সিপিএম এর লোক নিয়ে তোদের পার্টিতে নিয়ে বেড়া, কেউ নিবে? আর এ মরা লাশ হলে আর কেউ নিবে? তার মানে আর সময় নেই, এই সময় আমার দলে দেওয়ার টাইম নয়। তোমার এর আগে জীবনটা যখন ছিল সেই সময় আমার দলে দিলে তখন কাঁদে দিত, এখন মরা লাশ আমাকে দলে দিলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলে নেব না। রাসূল কি নিবেন? আপনি হাজারো বলেন নেন, হাজারো বলেন নেন, হাজারো বলেন নেন, নিবে না, কাজ হবে না। ভালো করে যান, কান খাড়া করে শোনেন। মৌলবি বলেন, ইমানদার বলেন, আপনাকে যদি কবরে রেখে দেয় আর আপনার যদি ইমান ঠিক না থাকে, মৌলবিদের দোয়ায় কাজ হবে না। বুঝতে পেরেছেন না? পারে নাই? ভালো করে কান লাগান। আমি একটা গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে প্রথম বলছি, আপনি যেহেতু এই পরিস্থিতির সম্মুখীন, যাতে করে আপনার ইমানি চেতনা হয়, ভালো করে কান লাগান। যত বড় পণ্ডিত হোক পৃথিবীতে, পরকাল জগৎ শুরু, সমস্যা শুরু। পৃথিবীর এসার এগুলো সাধারণ সমস্যা,
জাহান্নামে যাওয়ার মতন পরিস্থিতি নয়। সরকার এরকম ব্যবস্থা করেনি। যদি তার এসআই লিস্টে নাম না আসে, ভোটার লিস্টে তার নাম না আসে, ফাইনাল লিস্টে নাম না আসে, তাকে ধরো আর আগুনে পোড়ো, এরকম বলেছে নাকি? এ বুঝতে পারেন নাই করেছে। আর যদি আপনার ঈমান আমল ঠিক না থাকে, তাহলে শুরু হয়ে গেল আগুন ছাড়া কোনো জ্বালানি আর আপনার নাই। আপনার জন্য নাস্তা পানি যা আছে, পোশাক আশাক সব কিছু জাহান্নামের হবে। দেখেন, আমি মৌলবি দোয়া করলেও কাজ হবে না। বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একজন সাধারণ মানুষ নয়, তিনি আকাশ জমিনের নবী। জারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কবরা উম্মিহি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মায়ের কবর জিয়ারতে গেলেন। যাওয়ার পরে মায়ের বেদনা সবার আসে। পৃথিবীর বুকে একটি মিষ্টি ভাষা, তার নাম মা। এই মা যার পৃথিবীতে নেই, তার বেদনা সে ব্যক্তি ভালো করে জানে বন্ধ। এখন বিশ্ব নেতা, আমার নেতা, আপনার নেতা, গোটা বিশ্বের মানব জাতির নেতা, শ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার আম্মা অত্যন্ত বাল্যকালে তিনি বিদায় নিয়ে চলে গেছেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বছর আর পৃথিবীতে নাই, এরকম একটা দৃষ্টান্তমূলক ইয়াতীম, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত মাকে দেবেন, এরকম নসিব মায়ের হয় নাই। এমনি করে যখন জানেন আমার আম্মা অমুক কবরস্থানে শুয়ে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবর জিয়ারতে চলে গেলেন। যাওয়ার পর তিনি আকাশ জমিনের নবী, আমার আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতেছেন, ইস্তাআযানতু রাব্বি ফি আন আস্তাগফিরা লাহা, আমি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলাম, এ প্রতিপালক, আমার আম্মা কবরে শুয়ে আছে, আমি আম্মার জন্য আপনার কাছে একটু দোয়া করব, আমার আম্মার জন্য একটু ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ আমায় অনুমতি দাও। আমার রাসূল বলছেন ফালাম ইউযাল্লি, আমার আল্লাহ আমাকে অনুমতি দিল না। আচ্ছা, অনুমতি কে চাইলেন? এ কথা বলেন না গো, কে? স্বয়ং আল্লাহর রাসূল। দোয়া করবেন কার জন্যে? নিজ মায়ের জন্যে। আল্লাহ বলছেন না, তোমার মায়ের জন্য এখানে আমার অফিসে দরখাস্ত চলবে না। এমনি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরের পাশে যাবার পর বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবর যাওয়ার আগে প্রথম অংশটা বাদ পড়ে গেছে। ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, আমার রাসূল মায়ের কবরে যাওয়ার পর তিনি ডুগরে ডুগরে কাঁদতে লাগলেন। মায়ের ব্যথা, মায়ের কথা স্মরণে পড়ে গেছে। আমার রাসূল ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। রাসূলের কান্না দেখার সাথে সাথে সাহাবীরা যারা রাসূলের সাথে সাথে বসে আছে, এমনি করে রাসূলের কান্না দেখার সাথে সাথে সমস্ত সাহাবীগুলি ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। সব সাহাবীও ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। রাসূলের কান্না দেখে সহ্য হলো না। সব সাহাবীরাই যখন কাঁদতে লেগেছে, এমনি করে ভয়ানক অবস্থা। আমার আল্লাহ মায়ের জন্য অনুমতি চাইছি, একটু দোয়া করব, অনুমতি দেন। আমার আল্লাহ অনুমতি দিল না। এমনি করে আল্লাহ রাসূল বলছেন, হে আমার প্রতিপালক, তোমার কাছে অনুমতি চাইতেছি, আমি আমার মায়ের কবর জিয়ারতে আসবো, এটা অনুমতি দাও হোক। আমার আল্লাহ বলছেন, হাবিব রে, তোমার এই আবেদন মঞ্জুর হলো, নিশ্চয়ই তুমি তোমার মায়ের কবর জিয়ারতে আসবে, কোনো সমস্যা নাই। কারণ হলো ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, নিশ্চয়ই সেটা মউতকে শরণাপন্ন করিয়ে দেয়। কে জেনে নাও, মানুষ যখন কবর জিয়ারতে যাবে তখন এতটুকু তার জ্ঞানে আসবে, ধরা পড়বে, এই সিট নম্বরটা আমারও হবে, আমার বিবির হবে, ছেলের হবে, পাড়া গায়ের সবার হবে। এই জায়গাটা ভাবার জন্যে আপনার নতুন জীবনে চিন্তায় নিয়ে দিতে পারে। এই জন্যে আমার আল্লাহ এটা অনুমতি দিলেন বলে যাও, তুমি তোমার মায়ের কবর জিয়ারতে আসবে, তবে দোয়া করতে পাবে না। এজন্য আপনি শ্মশানে যান, সমস্যা নেই,
দেখেন দৃশ্য, আপনি খ্রিস্টানদের কবরস্থানে যান সমস্যা নেই, ইহুদিদের কবরস্থানে যান সমস্যা নেই, দেখেন আর আপনি ওখানকার এই দৃশ্যটা দেখে উপলব্ধি করেন যে এই জায়গাতে আমারও যাওয়া লাগবে। এই জন্য এই জায়গা আপনাকে স্মরণ করিয়ে দেয় মৌতের কথা, কিন্তু সবার জন্য দোয়া করতে পারবেন না। আপনি যদি মনে করেন যে খ্রিস্টানের কবরস্থানে যেয়ে যে দোয়া করবো আল্লাহ এই সবাইকে তুমি জান্নাতবাসী করে দাও, এই কথা বলতে পারবেন না। ইহুদিদের কবরস্থানে যেয়ে যদি বলেন আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও, দোয়া করতে পারবেন না। যদি কোনো মুশরিক কাফেরের কবরস্থান হয় তাহলে তাদের জন্য আপনি দোয়া করতে পারবেন না। ভালো করে কান লাগান, দোয়া করবেন কার জন্য? একমাত্র খাঁটি মুসলিম হলে তার জন্য আপনি দোয়া করবেন। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, ইন্না ইনশাআল্লাহু বিহিম লালাহিকুন, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। যখন কবরস্থানের পাশে দিয়ে যাবে তখন এই দোয়া বলতে হবে। এই দোয়ার সাথে মুমিন মুসলমান দুজনাই শরীক হয়ে গেল। যদি বলুন সুবহানাল্লাহ। সম্মানিত সদীপ, এখন আপনাকে আমি বলি, যিনি আকাশ জমিনের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মায়ের জন্য দোয়া করতে চাইলেন, কাজ হলো? এই জোরে বলুন, কাজ হলো? নবী হয়ে নিজের মায়ের পক্ষে কথা বলতে পারে না, নবী হয়ে নিজ মায়ের জন্য কবরে গিয়ে দোয়া করতে পারছে না। যার কারণ কি? কারণ একটাই, যে তোমার মা যে সময় মরেছে সেই সময় মুশরিকি হালাতে তোমার মা মারা গেছে। ফলে দোয়া করতে গেলে তোমার মাকে ঈমান আনা লাগতো। তাছাড়া আমি আল্লাহ আমার খাতায় যদি কেউ মুশরিকদের নামে আবেদন পেশ করে আমি আল্লাহ গ্রহণ করব না। বার আমার, এবার আপনারা ভালো করে কান লাগাবেন। পৃথিবীর বুকে আমার রাসূল নিজ মায়ের জন্য দোয়া করছেন, কাজ হলো না, আবেদন মঞ্জুর হলো না। তার মানে এখানে প্রথম একটা সিগন্যাল নবী বুঝে ফেলেছে যে সবার জন্য দোয়া করা যাবে না। পৃথিবীর মানুষ তো দূরের কথা, নিজের আব্বা আম্মার জন্য দোয়া করতে পারছে না। নিজের বেটা নবী বাপ মা যদি ভালো না হয় কাজে দেবে না। বেটা আলেম, বিখ্যাত মহাক্কিক মুজাদ্দিদ, কিন্তু দেখা যাচ্ছে তার বাপ নামাজি নয়, তার বাপ ইমানদার নয়, কাজও হবে না, দোয়া করেও কাজও হবে না। এর নাম পরকাল, চূড়ান্ত দিবস, চূড়ান্ত ফাইনাল খাতা। আপনি চাইলেও সেটা গ্রহণ হবে না। দেখে নেন, পৃথিবীর বুকে যতই দোয়া করেন দোয়া কবুল হবে না। এর জন্য আর একটা হাদিস আপনাকে আমি বলতেছি। রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, সেই সময়কার একজন ডুপ্লিকেট নকল মুসলমান, কাটিং মুসলমান, কথা মুসলমান, মসজিদের কাতারে মুসলমান, স্বভাব ভালো নয়, এমনি করে লোকটি মারা গেল। আর তার বেটা ইমানদার মুসলমান, পাক্কা ইমানদার সাহাবী। এমনি করে ওই আব্দুল্লাহ যখন দেখলো আমার আব্বা মরে গেছে, এমনি করে আল্লাহ রাসূলের কাছে যায় বলছেন, রাসূল আপনার পরনে আপনার গায়ের যে পাঞ্জাবিটা আছে খুলে দেন, আর ওই পাঞ্জাবিটা আমি নিয়ে গিয়ে আমি আমার আব্বার গায়ে কাফন পরিয়ে দেব। হতে পারে আপনার গায়ের কাফন যদি পরে নেয়, আপনার গায়ের বরকতি পাঞ্জাবিটা যদি আমার আব্বাকে আমি কাফন করে দিয়ে দেই, তাহলে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পোশাকের বরকতে রহম করতে পারে। একজন সন্তান বাপের প্রতি কতটা দরদ হতে পারে। এমনি করে আমার রাসূল বলছেন, আব্দুল্লাহ রে যাও, আমার গায়ের পাঞ্জাবিটা তোমার আব্বাকে কাফন দিলে পরে আল্লাহ ক্ষমা করে দিলে আমার কোনো আপত্তি নাই, যাও। আমার রাসূল নিজের পাঞ্জাবি পরনে খুলে দিলেন। এমনি করে সাহাবী বলতেছেন, আল্লাহর রাসূল আমার আব্বা মুনাফিক, সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, সারা জীবন মুসলমানদের বিরোধিতা করে গেছে, তার জীবনে আমল ভালো ছিল না, বেশভূষা ভালো, দেখতে ভালো, আমল খারাপ ছিল। কিন্তু আল্লাহ রাসূল আপনার গায়ের পরনের পাঞ্জাবিটা পরে দিলেই যথেষ্ট নয়, আজকের আম জনতার সম্মুখে আমার আব্বার জানাজাটা আপনাকে পড়িয়ে দেওয়া লাগবে। আগে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বার জানাজাটা পড়িয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া দেখেন মানুষের উপরে। জাহান্নাম কত বড় কঠিন জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি জানাজা পড়িয়ে দেব। হযরত
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিবাদ করে দাঁড়ালেন, আল্লাহর রাসূল এমন লোকের জানাজা আমার আল্লাহ তো আপনাকে পড়তে নিষেধ করেছে, আপনি এরকম লোকের জন্য দোয়া করতে পারেন না। আমার রাসূল বলছেন, ওমর তুমি ভুল বুঝেছো, বিষয়টা এমন নয়। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এইভাবে তিনি বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহ। হে হাবিব, আপনি তার জন্য ক্ষমা চান আর নাইবা চান, তার জন্য আমি আল্লাহ ক্ষমা দেব না। এমনি করে জেনে রাখো হাবিব, তার জন্য একবার নয়, দুবার নয়, 3 বার, 10 বারও নয়। যদি ওই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের নামে আমার আদালতে 70 বারও দরখাস্ত পেশ করো হাবিব, তোমার দোয়া আমার কাছে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এ আমার শোনা, আমার আল্লাহ আমাকে সাবধান করেনি, নিষেধ করেনি, ৭০ বারও যদি দোয়া করি দোয়া কবুল হবে না। আমি আব্দুল্লাহ ইবনে উমাইর ক্ষমার জন্য আল্লাহর কাছে ৭০ বার অতিক্রম করে দেব। জোরে বলে না আর এই তবে। সম্মানিত সুধী, এর নাম রাসূল, এর নাম রাসূলের ভালোবাসা, উম্মতের দরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যেইভাবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উপরে যেমন মানসিকতা দেখিয়েছিলেন, সেদিন থেকে আল্লাহ পাক রেড সিগন্যাল নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিনই আল্লাহ নিষেধ করে দিলেন, হাবিব আপনি এরকম লোকের জানাজার নামাজ আর পড়তে পাবেন না, আপনি এদের জন্য আর কোনোদিন দোয়া করতে পাবেন না, এরকম লোকের কবরেও আর দাঁড়াতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, সে সময়কার ডুপ্লিকেট মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জানাজাও পড়িয়ে দিলেন, নিজের পরনের পাঞ্জাবিটা তাকে কাফন স্বরূপ দিলেন। কাজ হলো? এ কথা বলেন না গো, কাজ হলো? দোয়া করছে কি সাধারণ মানুষ না নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দোয়া করে কাজ হয়নি, অথচ আপনি কি করে ভাবলেন যে আমাদের গ্রাম ইমাম সাহেব আমাকে বাঁচিয়ে দেবে? হ্যাঁ, এখন আজকে দেখছেন যে ৬টার উপর নাম আসলে নাকি ওর সমস্যা, দেখছেন তো আপনারা। আজকে দেখেন, বাপের যদি নাম না আসে, ছেলে যদি নাম না আসে, ভাইয়ের যদি নাম না আসে, কেউ কারো নিয়ে অতটা ভাবে না। আপনার নাম যখন আসবে তখন আপনার জি ঠান্ডা, পরেরটা নিয়ে আপনার অত টেনশন নেই। যদি পৃথিবীর বুকে এরকম হয়, একজন আর একজনের দিকে তাকায় না, একজন আর একজনকে নিয়ে ভাবে না, তাহলে সেই দিন, যেদিন পাশে দাঁড়াবার আপনার কেউ থাকবে না, সেদিন যদি আপনি মনে করেন আমার ছেলে পাশে দাঁড়াবে, মেয়ে দাঁড়াবে, আমার বিবি পাশে দাঁড়াবে, আমার বেটা পাশে আসবে, আমার ভাই পাশে আসবে, গ্রামবাসীর পাশে আসবে, এই কথা ভেবে লাভ নেই। সে কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, পৃথিবীর বুকে যেমন মানুষ একজন আর একজনের উপর হিংসা থাকে, কেউ কাউকে নিয়ে ভাবে না আমার ঠিক আছে তুই ডুবে যা, আমি খেতে পেয়েছি তুই না খেয়ে মরতা, আমার টেনশন নাই। কিন্তু আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন প্রতিটা মানুষ আল্লাহর আদালতে উঠবে, এমনি করে প্রতিটা মানুষকে আমার আল্লাহ একত্রিত করবে। এমনি করে আজকে যেমন মনে করলেন কালিয়া চকের মাটিতে একটা ডেঞ্জার আসামি পুলিশ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল, পুলিশ তাকে খুঁজে পায় না, 1 বছর গেল খুঁজে পাওয়া গেল না, 2 বছর গেল পুলিশ খুঁজে পাচ্ছে না, এমনি করে 3 বছর যায়, 4 বছর যায়, ফোনে ফোনে কাজ হয়, সিভিল ড্রেসে কাজ হয়, এরপরেও আসামি ধরা যায় না। কিন্তু পৃথিবীর বুকে একটা আসামি ধরতে পুলিশ যত হয়রান হয়, সিভিক যত হয়রান হয়, দারগা বাবু যত হয়রান হয়, আমার আল্লাহ বলেন শুনে নাও, আমি আল্লাহ সবকে হাসরের মাঠে একত্রিত করব। একটা পুলিশও রাখবে না, একটা রেপ লাগবে না, একটা সিভিকও লাগবে না, এমনি করে একটা বিএসএফও লাগবে না। ওয়া হাসরুন আলাইনা ইয়াসির, আল্লাহ বলছেন আমি সবকে একত্রিত করব, এটা আমি আল্লাহ আমার কাছে অতীব সহজ। কি করি সব?
আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ব দিকে আগুন উঠাবেন। এখন আপনি যদি মনে করেন আগুন বেরিয়ে গেছে, দরজা লক করে দেব, পাঁচতলায় উঠে যাব, এমনি করে জমিনে ঢুকে যাব, লোহার বাংকারে ঢুকে যাব, এমনি করে আপনি যদি মনে করেন লোহার বাংকারে ঘরের ভিতরে ঢুকে দরজা টুক করে লক করে বন্ধ করে দেবেন, এরকমটা সুযোগ হবে না। এখন আপনি বলেন এই জায়গাতে যদি আপনার চোখের সামনে আগুন ধরায় দেই, লোক থাকবে না পালাবে? বুঝতে পারেননি? থাকবে। গম বাড়িতে আপনাদের দিকে কেমন চাষ হয় জানি না, আমাদের দিকে গম বাড়িতে যখন আগুন ধরে 400-500 বিঘা জমি পুড়ে যায়। দুনিয়ার মেশিন লাগায় কাজ হয় না। এখন আপনি যদি মনে করেন ওই আগুনকে আটকাবো, জান দেখি, পালাবার রাস্তা খুঁজে পায় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হয়। শত শত বিঘা জমি কম, সব পুড়েই শেষ। এর নাম আগুন। এ কাউকে ধারে না, সবাইকে বাপ বলায় ছাড়বে। আপনি মনে করেছেন দরজা বন্ধ করে দেব? না ভাইরা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ব দিকে আগুন উঠাবে। এখন আপনি বলছেন পালাবো না, না না, দরজা বন্ধ করে দেবো, না না। এখন বাপ একদিকে ছিটে পালিয়ে যাবে, বেটা একদিকে ছিটকে পালিয়ে যাবে, মাকে বিছানায় খুঁজে পাওয়া যাবে না, বেটি দেখো 10 মাইল দূরে চলে গেছে। কিছুদিন আগে দেখছিলাম একটা ভূমিকম্প হয়ে গেল, আর ওই ভূমিকম্পের পরিস্থিতিতে বাপ বেটা দুজনাই মিলে দোকানের ভিতর ঢুকেছে। এমন সময় দোকানের ভিতর ঢোকার সাথে সাথে ভূমিকম্প চালু হয়ে গেল, দোকান কাঁপতেছে। আর এই মুহূর্তে বাপ ভয়তে দৌড়িয়ে পালিয়ে গেছে, ছেলে ভিতরে আছে, বাপ জানে না। ছোট্ট দৌড়িয়ে বেড়া ছেলে দোকানের ভিতরে আছে, বাপের টেরই নেই, ও নিজে দৌড়িয়ে পালিয়ে গেছে, চাচা নিজের জান বাঁচা। আর বেটা দোকানের ভিতর থেকে গেছে। এমন সময় দেখছি ওরে বাবা জমিন কাঁপছে, বাপ তো পালিয়ে গেছে দেখছি। এখন পুচকু ছেলে, ও মার দৌড়। এখানে চোখের সামনে দেখেন, এই একটু বিপদের কারণে বাপ ছিটকে পালিয়ে গেল, বেটার খবর আছে? জোরে বলুন, আছে? আপনার এই ভাববার মতো সুযোগ সুবিধা হবে না। এখন আপনি বলেন আগুন বেরোবে পূর্ব দিক থেকে, এই আগুন যদি হা হা করে দৌড়ায়, তাহলে আপনি বেটা বেটির খবর নিবেন না দৌড়াবেন? খালি খবর নিবে কেউ? পালাপালি শুরু হবে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন কোরআনে, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। পৃথিবীর বুকে সবচেয়ে যারা কাছের সম্পর্ক, সবচেয়ে নিকটবর্তী আত্মীয় যারা, সবচেয়ে নিজের কাছের রক্তের সম্পর্ক যারা, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কাছে হাত দিয়ে ফেলেছে। সে হাসরের মাঠে বাপ পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, এমনি করে ছেলে পালিয়ে যাবে, ভাই পালিয়ে যাবে, নিজের বেটা পর্যন্ত পালিয়ে যাবে। বাপ এসেছে, ছেলে দেখতে পেল, ছেলে দৌড়িয়ে পালিয়ে যাবে, আমার আব্বা ঝামেলা করবে, এখানে আমি থাকবো না। যেমন দেখবেন বাঘ দেখলে যেমন ছাগল দৌড়িয়ে পালিয়ে যায়, হাসরের মাঠে বাপকে দেখলে ছেলে দৌড়িয়ে পালিয়ে যাবে। ছেলে ইমানদার আর বাপ ভালো লোক নয়, বাপ দৌড়িয়ে আসবে বেটার কাছে, সুযোগ হবে না, বেটা দৌড়িয়ে পালিয়ে যাবে, বাপকে নিয়ে ঝামেলা করা যাবে না। এমনি করে মায়ের কাছ থেকে পালিয়ে যাবে। নিজ কোন সন্তান যাকে বড় কষ্ট করে স্নেহ যত্ন করে লালন পালন করে যেই বেটাকে বড় করলাম, এই বেটাও পর্যন্ত পাশে থাকবে না, দৌড়িয়ে পালিয়ে যাবে, পালাপালি চলবে, কেউ কারোর দিকে তাকাবে না। প্রাণের বিবি যে আপনাকে রান্না করে দেয়, এমনি করে খাওয়ার প্রয়োজন হলে স্ত্রী আপনাকে রেডি করে দেয়, গরম পানি দাও করে দেয়, পাটা কিনকিন করছে ঠেসে দাও দেবে। এমনি করে স্বামীর যদি কোনো যন্ত্রণা হয়, বিবির কলিজায় গিয়ে আঘাত লাগে। এই জন্যে দেখবেন পৃথিবীর বুকে স্বামী যদি মরে যায়, স্ত্রী ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন। তার মানে হলো এটা অতিরিক্ত টেনশন স্ত্রীর। পৃথিবীর সবচেয়ে কাছের সম্পর্ক, বড় সম্পদ তার নাম স্বামী। যে বিবির স্বামী মরে গেছে, এর চাইতে বড় কষ্ট আর কিছু নাই। এই প্রাণের বিবি
স্বামীকে যখন দেখবি আমার স্বামী আসতেছে, সঙ্গে সঙ্গে বিবি দৌড়িয়ে পালিয়ে যাবে। আমার স্বামী এসে ঝামেলা পাকাবে, ইমান ঠিক নাই, কাগজ ঠিক নাই, আমল ঠিক নাই। আমার বিবি সৎ সতী সাধবী ছিল, বিবির কাছে যেতে চাইবে, পার্শ্বে দাঁড়াবে না। এইভাবে হাসরের ময়দানে আপনার নিজের সম্পর্কের লোক পালাপালি করে ছড়বে। বুখারী শরীফের একটা হাদিস বলি, বাপ বেটার সমস্যা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ বেটার কাছে যাবে, দেখছে সেদিন তো পরিস্থিতি বড় কঠিন। ওই বাবা, আজকে যা দেখছি আমার বেটা যে দাওয়াতগুলো দিয়েছিল সব কথা সত্য, আমি তো তার কোনো কথাই মানি নাই। এখন হাসরের ময়দানে বাপের কাছে যাবে, বাপ বেটার দেখা হবে। বাপ ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে দেখতে পাবে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাপকে দেখতে পাবেন। বাপের পরিস্থিতি ভালো নয়, মুখগুলো মসৃণ হয়ে আছে, কুৎসিত কালো, টেনশনে আছে আমার আব্বা। আজকে মনে করলেন আপনি একটা এসআইয়ের প্রমাণ দেখাবেন, হিয়ারিং করতে যাবেন, জন্মের সার্টিফিকেট নাই, আধার কার্ড নাই, ভোটার কার্ড নাই, পাসপোর্ট টাসপোর্ট আপনার কোনো কিছু নাই, তাহলে যে লোকটার একটা ডকুমেন্টস নাই, তাহলে এই গরম পরিস্থিতিতে এই লোকটার দিন কেমনে কাটতে পারে, তার টেনশনটা কত হতে পারে। এরকম হাসরের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম জান্নাতি লিস্টে থাকবে না, জাহান্নামী লিস্টে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার নিজ আব্বাকে দেখবেন, পরিস্থিতি ভালো নয়, আমার আব্বা টেনশনে পড়ে আছে, আমার আব্বার মুখে হাসি নাই, আমার আব্বার চেহারা মসৃণ অবস্থায় আছে, আমার আব্বার চেহারা ধুলামলিন অবস্থায় আছে। কি অবস্থা আমার আব্বার? ইব্রাহিম আলাইহিস সালাম আব্বাকে বলবেন, আব্বা আমি কি তোমাকে বলি নাই, পৃথিবীর বুকে কতবার তোমাকে বুঝালাম, আব্বা আমার কথা শুনে নাও, আমার নাফরমানি করো না, আমার অবাধ্য হইও না, আমি নবী হিসাবে আমার কথাগুলোকে গ্রহণ করে নাও। কিন্তু তুমি আমার কথাগুলো শোনো নাই, আমার দাওয়াত শোনো নাই। জনগণ আমাকে জীবন্ত অবস্থায় আগুনে ফেলে দিল, ওই আগুনে ফেলে দেওয়ার সময়তে তুমি আব্বা আমার পক্ষে একবার সাপোর্ট করেও বলো নাই। আমার আল্লাহ জ্বলন্ত আগুন নিভিয়েছে, আগুন জ্বলছে, তাপমাত্রা কাজ করেনি, এমন পরিস্থিতি চলে গেছে আব্বা। পৃথিবীর বুকে আমি যার বিরুদ্ধে কথা বলতাম, আমি বলতাম মূর্তির ইবাদত করো না, কিন্তু নিজেই তুমি মূর্তি বানাতে। এতবার আমি তোমাকে বুঝিয়েছি আব্বা, তুমি আমার কথাগুলোকে গুরুত্ব দেও নাই, ফলে আজকের হাসর ময়দানের অবস্থা দেখো তোমার কেমন। এখন আব্বা দেখবে ইব্রাহিম আমার বেটা, তার ধর্ম তো সত্য, সে সঠিক নীতির উপরে ছিল, হক পন্থার উপরে ছিল। আজকে দেখছি আমার বেটা সঠিক জায়গায় ঠিক আছে, আমি তার বাপ ফেঁসে গেছি, আমার নামটা জান্নাতি লিস্টে নাই। এখন বাপ সেদিন বলবে, বেটারে আজ আমি আর লাসিকা, আজ হাসরের ময়দানে তোর কাছে আমি প্রতিজ্ঞা দিতেছি, কথা দিতেছি বেটা ইব্রাহিম, আর আমি তোর নাফরমানি করব না, আর তোর অবাধ্য হব না, আর তোর কথাকে অগ্রাহ্য করব না, আমি তোর কথা কি এড়িয়ে আরো চলব না। এ বেটা ইব্রাহিম, আজ হাসুরির কঠিন মাঠে যেখানে কেউ কাউর পার্শ্বে দাঁড়াবে না, কেউ কাউর দিকে তাকাচ্ছে না, কেউ কারো কোনো কাজে দেয় না, আমি কথা দিতেছি আর আমি তোর নাফরমানি করব না বেটা ইব্রাহিম, আমি তোর নীতির উপর ঈমান নিয়ে আসলাম। এমনি করে ইব্রাহিম আলাইহিস সালাম বাপের দরদ বুঝে আর ডান বা দেখবে না, বাপের উপর সবার ভক্তি হয়। যখন দেখবে ছেলে মাস্টার আর আব্বার নামে থানায় কেস চলে গেছে, তখন ছেলে যতই শিক্ষিত হোক না কেন, আব্বা যদি পাপিও হয়, গুনাহ করে ফেলে, তবুও থানায় গিয়ে কথা বলবে, বাবু আমার আব্বাকে ছেড়ে দাও, ফসকে গিয়ে গুনাহটা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ আব্বার জন্য যায় বলবেন, এ প্রতিপালক, আজকে আমার আব্বা ঈমান এনেছে, দয়া করে তোমার কাছে আমি কাকুতি মিনতি করতেছি, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, আমার আব্বাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমার আব্বাকে আমার নীতির উপর গ্রহণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝি না শোধে নাই, তিনি ভাবতে পারেন নাই, আগের পাতাটা তিনি দেখেন নাই যে আমার আব্বার নামে কথা বললে উত্তরটা কি হতে পারে। আমার আল্লাহ নগদে জবাব দিয়ে দিলেন, ইব্রাহিম দে,
ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ইব্রাহিম শুনে নাও, নিশ্চয়ই আমি আল্লাহ জান্নাত কাফেরদের জন্য হারাম করে দিয়েছি। তোমার আব্বা কাফের, তোমার আব্বা তোমার উপর ঈমান আনে নাই, আমি আল্লাহ আমাকে এক বলে বিশ্বাস করে নাই। ইব্রাহিম, এরকম লম্পট কাফেরদের জন্য আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছি। তার ব্যাপারে আমার আদালতে কথা বলো মানে? উনদুর ইলা রিজলাইক, দেখো তোমার পায়ের দিকে তাকাও, তোমার পায়ের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের দিকে তাকাবেন, নিজের পায়ের দিকে। একটা বিজ্জু মাটিতে, ধুলাতে, কাদায়, পানিতে ভরা লেটপেট হয়ে আছে একটা বিজ্জু। আচ্ছা, বিজি যখন ভিজে যায় পানিতে ধুলাবালি ভরলে নোংরা হয়ে যায় না? দেখতে খুব খারাপ লাগে না? এরকম দূর পরিস্থিতি অবস্থায় ইব্রাহিম নবীর পায়ের তলায় আছে। আমার আল্লাহ বলবেন, ইব্রাহিম দেখো, উনদুরিলা রিজলাইক, তুমি তোমার পায়ের দিকে তাকাও। পায়ের দিকে তাকাবে, আমার আল্লাহ কি দেখতে বলে? দেখতেছে একটা বিজি, একটা বিজি ভিজে লটপট হয়ে আছে দুরবস্থায়, ঘৃণিত অবস্থায়। এমনি করে তার পা ধরে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হলো। ওই বিজিটাকে পা ধরে দুরবস্থায় অপমান করে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হলো। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব ইব্রাহিম, জেনে নাও, যাকে জাহান্নামের আগুনে এরকম অপমান করে বিজ্জুর আকৃতিতে জাহান্নামে ফেলে দেওয়া হলো, তুমি জানো ওটা অন্য কেউ নয়, তোমার বাজার, এটা জাহান্নামে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পরিস্থিতি দেখেন, ইব্রাহিম যে খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, সেই খলিলুল্লাহ আল্লাহর আদালতে কি কথা বলছেন, আল্লাহর কাছে দরখাস্ত পেশ করছেন। আল্লাহ কবুল করবে তো দূরের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে বাপকে নির্লজ্জ অপমানিত করে একটা বিশ্রী প্রাণী বানিয়ে জাহান্নামে ফেলে দিল। বাপ কিছু করতে পারলো? বেটা কিছু করতে পারলো? জোরে বলেন, পারলো? চোখের সামনে বাপকে জাহান্নামে যেতে হলো। ইব্রাহিম নবী হয়েও বাপের কোনো উপকার আসবেন? এর নাম হাসরের মাঠ, এর নাম ফাইনাল এসার। যখন আপনার ডান হাতে আমলনামা পড়বে কি বাম হাতে, এই ফাইনাল লিস্টের সময় কেউ কারোর দিকে তাকাবে না, খালি দৌড়াদৌড়ি, দৌড়াদৌড়ি, পালাপালি। ছেলে কেন থাকে না, মেয়ে কেন থাকে না, বাপ কেন থাকে না, শুধুই পালাপালি। এখন আপনি বলেন, ওখানে আপনাকে 1-2 ঘন্টা, 4 ঘন্টা, 2-4 দিন দাঁড়াতে হবে না, আপনাকে দাঁড়াতে হবে 50,000 বছর। 50 আলফা সানা, 50,000 বছর যদি সেই কাতারে আপনাকে দাঁড়াতে হয়, আমার নাম আসে না। ইউহবাসুল মুমিনুনা ইয়াউমাল কিয়ামাহ, সেদিন মুমিনরা পর্যন্ত আটকা পড়ে যাবে। এখনো লিস্টে নাম আসে না, এখনো সিরিয়ালে নাম আসে না। আমার এসআইআর হবে কখন? আমার ফাইনাল লিস্ট কখন তুলে দেবে আর জান্নাতি নাগরিক হব আর জান্নাতে ঢুকে যাব? আমার লিস্টটা কখন আসে, কখন আসে? বিচার শুরু হয় না, বিচার শুরু হয় না, বিচার শুরু হয় না। সবাই আলোচনা করে দৌড়াবে। আপনি নয়, আপনি সাধারণ মানুষের কথা নয়। এই দৌড়াও, কার কাছে যাবি? চল, আদম আলাইহিস সালাম, তিনি আবুল বাশার, তার কাছে যাই আবেদন করি। আবুল বাশার, হে আদম আলাইহিস সালাম, আপনি আদি পিতা, আমাদের বাপ, দয়া করে আল্লাহর কাছে একটু আপিল করুন, আমাদের জন্য বিচার শুরু হোক। রোদের তাপ সহ্য করতে পারছি না, প্রচন্ড লাইন, মানুষের ভিড় ভাড়কামে গোটা পৃথিবী ভরে গেছে, বড় কঠিন পরিস্থিতি, আমাদের জন্য একটু দয়া করে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, কারণ আমার জীবনে একটা পাপ আছে, আমি আল্লাহর একটা কথা মানতে পারিনি বলে আমার ওই টেনশন আছে। আজ আমি কথা বলতে পারবো না, তবে একটা রাস্তা বলে দিয়েছি, যাও, তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সবাই দৌড়িয়ে আসবে। তারা বলবে, না, ইব্রাহিম আলাইহিস সালাম দয়া করে আমাদের জন্য সুপারিশ করে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলবেন, আমাদের জীবনে, আমার জীবনে 3টা কৌশলী মিথ্যা কথা আছে, আমি পারবো না। এরপরে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। তিনার কাছে যাওয়ার পর আপনি দয়া করে সুপারিশটা শুরু করে দিন, আমাদের যেন বিচার শুরু হয়ে যায়। আমার এসআইআর হচ্ছে না, আমাদের ফর্ম জমা হচ্ছে না, জান্নাতি লিস্টে এখনো পাচ্ছি না, সুপারিশটা যেন দয়া করে দিন। নূহ আলাইহিস সালাম তিনি বলবেন,
আমার জীবনে একটা মিস্টেক আছে, আমি আমার সন্তানের জন্য, কাফের বেঈমান লম্পট সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমার জীবনে এই ভুলের কারণে মাবুদের কাছে কি জবাব দেব, আমি তাই টেনশনে আছি, আমি পারবো না। যাও মূসা আলাইহিস সালামের কাছে যাবে, মূসা আলাইহিস সালাম দয়া করে আমাদের জন্য সুপারিশ করে দিন। মূসা আলাইহিস সালাম তিনিও বলবেন আমি পারবো না, আমার জীবনেও একটা মিস্টেক আছে, একটা কিপ্তিকে এক থাপ্পড়ে মেরে ফেলেছিলাম, তাই ওই টেনশনে আছে, আজকে যদি আল্লাহ খালি আমাকে ধরে ফেলে তো জবাবটা কি দেবো। বলে আমি চাচা নিজের জান বাঁচা নিজের টেনশনে আছি, আমি আজকে পারবো না, তবে রাস্তা বলে দিয়েছি, অমুক অফিসে গিয়ে কথা বলো। কোথায় যাবে? যাও ঈসা আলাইহিস সালামের অফিসে, ওনার সাথে যে যোগাযোগ করো, কিছু একটা হতে পারে। ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, সময় গড়িয়ে যাওয়ার পর, হে ঈসা আলাইহিস সালাম আমরা সমস্যা আছি, এখন আল্লাহর আদালত খুলছে না, এখনো অফিসার আসেনি, এখনো জান্নাত জাহান্নামের ব্যবস্থা হয় না, আমাদের জন্য একটু সুপারিশ করে দিন। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি টেনশনে আছি, পৃথিবীতে আমার বাপ ছিল না, আমি বিনা বাপে জন্ম নিয়েছি, ফলে আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে তোমার বাপের নাম কি, তো আমি কি জবাবটা দেবো, এই জন্য আমি টেনশনে আছি, দয়া করে আমি পারবো না, তবে একটা রাস্তা বলে দিয়েছি, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, উনি কিছু একটা করে দেবেন। বার আমার সবাই দৌড়িয়ে যাবে বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যাওয়ার পর সবাইকে আবেদন করবে, হাবিব দয়া করে আমাদের জন্য সুপারিশ করে দিন, বিপদে পড়ে আছি, আমাদের জন্য এখনো জান্নাত জাহান্নামের ব্যবস্থা হয় না, এই হাসরের মাঠ বড় কঠিন দিবস, আমরা বড় রোদের তাপে সহ্য করতে পারতেছি না, দয়া করে আপনি সুপারিশ করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই আবেদন তুলবে, বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরদ কত উম্মতের উপরে, এমনি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদালতে গিয়ে সরাসরি গিয়ে আবেদন তুলবে, ইওর অনার মহামান্য আদালত, এই যে আমার অমুক অমুক উম্মত গুলোকে সসম্মানে জান্নাতে দিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আল্লাহর কাছে গিয়ে সিজদায় পড়বেন, সিজদায় পড়ার পর আল্লাহ বললেন ইরফা রাসাক, মাথা উঠাও না মুহাম্মদ, টেনশন দেখছি তোমার, কি ব্যাপার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলবেন আল্লাহ এই যে আমার উম্মত গুলো এরা আল্লাহ এদের সসম্মানে জান্নাতি দিয়ে দাও। আল্লাহ বলবেন যাও, কাকে কাকে জান্নাতি দিতে হবে, কোন কোন লোকগুলো জান্নাতি, এদেরকে ধরো, আর তুমি তোমার মতো করে ধরে ধরে জান্নাতি নিয়ে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন আর জান্নাতে নিয়ে যাবেন, সুপারিশ করবেন আর জান্নাতে নিয়ে যাবেন। আকাশ জমিনে যতগুলো নবী আছে, হাসর ময়দানে কোন নবী কথা বলার সুযোগ পাবে না, একজনই নবী, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বে মানব জাতির কাছে করুণা করে পাঠিয়েছেন, সেই রাসূল আল্লাহর আদালতে গিয়ে কথা বলবেন। আর আমাদের দেশে খেপালালা পাগলা কিছু বলছে, আদালতে কথা বলার জন্য নাকি উকিল লাগবে, আর উকিল বলেই ভণ্ড পীর সাহেবরা হবে। প্রিয় ভাই সবে এখন আপনি বলেন, এতগুলো নবী কেউ আল্লাহর কাছে কথা বলার সুযোগ পায় না, তাহলে পীর সাহেব কি উকিল হবে নাকি? বুঝতে পেরেছেন, ওরা উকিল হবে নাকি? পীর সাহেব তো খুঁজে পাওয়া যাবে না, ও কোন টেনশনে পড়ে আছে। নবীরা নিজের ছোট্ট একটা অপরাধের টেনশনে পড়ে আছে, আর পীর সাহেব নাকি বলে আপনার সুপারিশ করে দেবে। পৃথিবীতে যেরকম আপনার জজের সাথে কথা বলতে গেলে সাধারণ পাবলিক সুযোগ নেই, ওটার জন্য উকিল লাগে, আর এর জন্য যুক্তি হলো পরকালে আল্লাহর কাছে ওকালতি করতে গেলে পীর সাহেব লাগবে। মানুষের মাথা খেয়ে দিয়েছে। প্রিয় ভাই সব, সে সময়কার একজনই উকিল, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি আপনার নাম ধরে ধরে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। উনি যদি আপনার নামটা জান্নাতের লিস্টে রাখেন আর প্রমাণ করেন, আর সমস্যা নেই, আপনি নির্দ্বিধায় জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাকে এতটুকু বলতে চাই, এই হাসরের মাঠের মতো কঠিন পরিস্থিতিতে নবীরা যদি টেনশনে থাকে, কেউ কারো কথা শুনছে না, ছেলে মেয়ে পালাপালি, বাপ বেটা পালাপালি, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, তাহলে ওই হাসর ময়দানের নামটা আমার জান্নাতি লিস্টে আছে না নাই? এই টেনশন আছে আপনার? এজন্য বলুন, এই টেনশন কেউ নিয়েছে? এই টেনশন যদি আপনার ভিতর আসে, আজকে আপনি ফজর নামাজ ছেড়ে দিয়ে নেবেন, মানে অটোমেটিক লাফাতে লাফাতে মসজিদে যাবেন আপনি। কোনো বাপের বেটার ক্ষমতা নেই যে সে মসজিদ ছেড়ে দিতে পারে। এর জন্য একটা দুর্বলতা, তার নাম হলো পরকাল নাকি হবে, জান্নাত জাহান্নাম আছে নাকি, এরকম টেনশন মন মেজাজ থেকে উঠে গেছে বলে পৃথিবীর টেনশন আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, আর পরকালের টেনশন আপনার বন্ধ হয়ে গেছে। পৃথিবীর খাতা পূরণ, পরকালের খাতা শূন্য।
প্রিয় ভাই সব, এই জন্য আপনাকে সতর্ক সাবধান করি, আমরা সেদিন যদি কঠিন দিবসের সম্মুখীন হওয়ার আগে আমাদের ঈমান আমলগুলো ঠিক করার দরকার আছে না নাই? এজন্য কথা বলুন, আছে না নাই? এখন এরকম জায়গা যদি টেনশন নেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জিন্দেগিতে যখন দাওয়াত দিলেন, তখন নামাজ রোজার কথা বলে লাভ নাই। তাওহীদ, রিসালাত, আখিরাত এক, আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতিরেকে কোনো মাবুদ নেই। দ্বিতীয় পরকাল, পরকাল হবেই হবে চূড়ান্ত, এই পরকাল থেকে বাঁচবার কোনো সুযোগ নেই। কাফেরদের কাছে এটাই ছিল ঝামেলা, যে পরকাল হবে, মাই ইউহিল ইযআমা ওয়া হিয়া রামীম, আমাদের হাড়গড় মাটির সাথে মিশে যাবে, এরপর নাকি পুনরায় জীবিত করা হবে। এটা কথা হলো নাকি? এটা কি করে হয়? এটা তো মাথাই ধরে না। এই বিশ্বাসে ত্রুটি থাকার কারণে কাফেররা ঈমান আনতে পারে নাই। প্রিয় ভাই সব, আজ পর্যন্ত একটা লোক দরজা বন্ধ করে গুনাহ করতেছে, ফাঁকা মাঠে গুনাহ করতেছে। আজকে রাস্তাঘাটে পুলিশ ফোর্স, এসবিএমপি, কোন রকমের কোন পাহারাদারের প্রয়োজন নাই। একটা যদি পাহারাদারের টেনশন আপনার ভিতর থাকে, তিনি হচ্ছেন আল্লাহ পাক। ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ তিনি দেখছেন এবং সব শুনছেন। আপনার বাড়িতে ক্যামেরা লাগা আছে তাই টেনশন, আপনার বাড়িতে সিসি ক্যামেরা লাগা আছে, এখন আপনি আর চুরি করছেন না, দোকানে ভয়ে ঢোকেন না, ওরে বাবা ক্যামেরায় ধরা পড়ে যাব। তাই যদি পৃথিবীর ক্যামেরার আপনার এই টেনশন হয়, তাহলে আপনি যা কিছু করছেন খোলাভাবে কি কে দেখছেন? আল্লাহর ক্যামেরায় ফাঁকি দেওয়া যাবে? জোরে বলুন, যাবে? পৃথিবীর কোনো বাপের বেটার ক্ষমতা নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোপন ক্যামেরা, আল্লাহ পাকের ক্যামেরা কি কেউ ফাঁকি দেবে? তা উপায় নেই। এই ক্যামেরা গোটা বিশ্বে আল্লাহ পাক লাগিয়ে রেখেছেন। কোন একটা জায়গাতে আপনি যদি মনে করেন যে না, এখানে তো কেউ নেই, একাকী নিরিবিলি লোক, আমি তো ফাঁকা একাই গুনাহ করতেছি, ওই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্যামেরায় বাদ পড়বে। এই পৃথিবীর ক্যামেরায় আপনার টেনশন হলো, আর আল্লাহ দেখছেন টেনশন হয় না, তার মানে ঈমান ঠিক আছে না গোলমাল আছে? গোলমাল ঈমান আছে না নাই? আর এই গোলমাল ঈমান নিয়ে যদি আপনি হাসর ময়দানে ওঠেন, তাহলে তো দাঁড়িয়ে থাকবেন কোথায়? খালি পালাপালি ছাড়া বুদ্ধি। কি করবো রে বাবা, কি হবে, কি ব্যাপার, আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার তমুক নাই, আমার তমুক নাই, কি করে বাঁচবো, কি করে বাঁচবো, খালি টেনশন। আর এই টেনশনটা দুই একদিনও না, আজকে যদি আপনি সময় পান তো খুব বেশি করে 60 বছর বাঁচবেন। 60 বছর হলে 62 বছরে অটোমেটিক ব্যাটারি লো দেখাবে। 63 বছর, 64 বছর, 65 হলো। দেখছি করিম চাচা ভালোই ছিল, দেখছি 66 বছর বয়স হয়ে গেছে, পরাদিনে মসজিদে ওকে দেখতে পাই না। কারণ কি? ব্যাটারি লো দেখাচ্ছে। আপনি 60 বছর থেকে 70-74 বছরের ভিতরে অটোমেটিক আপনি নর্মাল হয়ে ভেঙে পড়বেন, লোকটা চলতে পারে না। এতটুকু পুঁজির ভিতরে যদি আপনার জীবনকে আপনি এতটা প্রাধান্য দেন, আজকে দেখেন একটা যুবক ছেলে পড়াশোনা শুরু করলো, একদম বাল্য থেকে পড়তে পড়তে এই পাস, ডক্টরেট পাস, দুনিয়া পাস করতে করতে 30 বছর। আচ্ছা 30 বছর যদি এই সেই করতে করতে চলে যায়, তাহলে আমি 60 বছরের ফাইনাল হিসাব ধরলে আপনার হাতে আর সময় ক বছর? বুঝতে পারেন নাই কত বছর? আর হাতে আছে 30 বছর। আচ্ছা এই 30 বছর কি খুব লম্বা না তাড়াতাড়ি যাবে? হঠাৎ দেখবেন 2000 কত সালে 26 পড়ে গেল, এই দুদিন হয়নি 26 পড়ে গেল, আগামী বছর দেখবেন টুক করে আবার 27 সাল পড়ে গেছে। এইভাবে করতে করতে আপনার 30, 31, 32, 35, 40, 50 হয়ে গেল, আর পৃথিবীর কোনো কিছু ভালো লাগছে না। যুবক ছেলেরা তোমাকে এসে ডাকছে, এই চলো খেলতে যাব। না, আমার খেলার এনার্জি শেষ, এখন 50 ইয়ার্স, আমার বয়স যখন 50 বছর চলছে গো, আর খেলার এনার্জি নেই, চলো এই গরু জব করেছি 2 কেজি মাংস খেয়ে নাও। না রে, আর খেতে পারবো না, দাঁত যে নেই, আর খাবার রুচি আমার নেই। চলো সুন্দর একটা বউ দেখেছে, নতুন বিবাহ দেবো। না না, আর ওগুলো চলবে না, শরীরে এনার্জি নেই, আর চলতে পারি না। বয়স শেষ, আপনার চিন্তা চেতনা শেষ। তাহলে আপনার মাঝখানে মস্তানি করার বেশি, খুব বেশি করে 20 বছর। আর এই 20 বছরে আপনার জীবনে এত কিছু টেনশন, এত কিছু ভাবনা চিন্তা, এত কিছু করতে হবে, আমার ছেলে অমুক করতে হবে, মেয়ে অমুক করতে হবে, সবকেই করতে হবে, সেই করতে হবে, সবাইকে বাড়ি বানিয়ে দিতে হবে। যদি 20 বছরের টেনশন এই হয়, তাহলে হাজার হাজার বছর বিচারের মাঠে, জান্নাত জাহান্নাম তো দূরের কথা, বিচারটা হতেই সময় লাগবে 50,000 বছর। তাহলে পরকালের একদিন হিসাবে এই পৃথিবীতে যদি আপনি 60 বছর সময় পান, আপনি পৃথিবীতে সময় পেয়েছেন 2 থেকে 3 মিনিট।
এতটুকু সময় নিয়ে স্যারের দৌড়াদৌড়ি করছেন, ঘুম তো আপনার হারিয়ে যাবে। মসজিদে আজান হয়েছে, দৌড়াদৌড়ি করছে, কি ব্যাপারে? অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। আজান হয়ে গেছে, নামাজ পড়ে দোয়া করে যায়, যদি আল্লাহকে বলতো আল্লাহ আমার অ্যাকাউন্ট ঠিক করে দাও, আধার কার্ড ঠিক করে দাও, তো আল্লাহ কথা শুনছেন। তাহলে এখন আপনি মসজিদে আল্লাহকে না বললে দৌড়াবেন অফিসে, ওখানে অফিস যায় বলে দেখছেন আপনি অফিস বন্ধ। আপনাকে অভিযোগ আগে আল্লাহর কাছে পেশ করতে হবে। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। যে কোনো সমস্যা হবে আমি আল্লাহ আমাকে বলে দে তোমার কি সমস্যা হবে। পৃথিবীর কোনো মানুষ সমস্যার সমাধান করে দেওয়ার ক্ষমতা নাই। আজকে ডাক্তারের কাছে গেলে রং চিকিৎসা হলো, রোগীটা মারা গেল, 2 লাখ টাকা গেল, জমি বিক্রি করলাম, এত কিছু সমস্যা যাওয়ার পরেও আমি আমার ছেলেটাকে ভালো করতে পারলাম না, রং চিকিৎসায় মারা গেল। পৃথিবীর বুকে যত বড় বড় ডাক্তার হোক না কেন, আপনার পৃথিবীর বুকে কোনো সমাধানের উপায় নাই। কিন্তু আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ছোট্ট একটা রহমতের ডোজ আপনার হৃদয়ের ভিতর দিলে পরে অটোমেটিক আপনি চিরন্তন চিরজীবনের জন্য সুস্থ হয়ে যাবেন। কোনো ডাক্তারের রং চিকিৎসা লাগবে না, কোনো রকমের ছবি করা লাগবে না, লক্ষ লক্ষ টাকা খরচা করা লাগবে না। আমার আল্লাহ দিনে মারার মালিক, তার কাছ থেকে বান্দা নিতে জানলো না। ওই যে দেখবেন আপনার দরজায় ফকির চাইতে এসছে, তো একটা ফকির চাইতে এসছে, তখন আপনি কি করছেন? ভাই বাড়িওয়ালা কই গো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেন তো, একটু টাকা দান নিয়ে আসেন, তাড়াতাড়ি 200 500 নিয়ে আসেন দান। আচ্ছা, ফকির যদি ভিক চাইতে আসে আর আপনি যদি খালি তাড়াহুড়া করেন, বাড়িওয়ালা রাখবে না? রাখবে না? কোন ধরনের বেঢঙ্গা ফকির এটা রে? ভিক চাইতে এসে বেটা টেনশন কত, ও যদি খালি এরকম বলে তাড়াতাড়ি নিয়ে আসেন না গো, ব্যস্ত আছে, আমাকে অমুক জায়গায় যেতে হবে, তমুক জায়গায় যেতে হবে, এত মস্তানি করলে আপনাকে কি বাড়িওয়ালা ভিক দিবে? এজন্য কথা বলুন, দিবে? তার মানে দেখবেন রাস্তাঘাটে আমরা যখন চলি দেখতে পাই একজন লোক গাড়িতে উঠে হাত ভাঙা, সে ভিক চাইতেছে, আর ওই কাঁটা হাতটাকে বের করে রেখে দিয়েছে যে জায়গাটা তার কাঁটা আছে। তার মানে কাঁটাটা দেখিয়েছে, বলতে চাইছে আমি পঙ্গু, কামাই করতে পারি না। আর আপনি গাড়ির ভিতর তার দুরবস্থা দেখে টুক করে 10 টাকা বের করে দিলেন। এমনি করে দেখবেন আর একটা লোক এমন অবস্থায় আছে, রাস্তায় পড়ে আছে, দেখছি উবুড় হয়ে চলতে পারে না, আর তার পা গুলো ফুলে আছে, প্রায় 50 কেজির মতো বিশাল বড় একটা টিউমার হয়ে আছে, উবুড় হয়ে রোদে পড়ে আছে। আর মানুষকে দেখিয়ে দেখিয়ে বলতে চাইছে, দেখো আমি চলতে পারি না, আমার অবস্থাটা দেখ, আর টাকা দিয়ে চলে যা। এমনি করে পৃথিবীর মানুষ যেটা সমস্যা হবে ওটাকে দেখাবে আর টাকা পাবে। এখন আপনার বাড়িতে ভিক্ষুক ভিক্ষা চাইতে এসে, আমি গরিব মানুষ, আমার মেয়ে অসুস্থ, আমার আব্বা অসুস্থ, আমার মায়ের কিডনি ডাউন হয়ে গেছে, আমি কিচ্ছু করতে পারি না, মেয়ের বিয়ে, আমার কিচ্ছু নেই, দয়া করে আমাকে একটু ভিক্ষা দাও, আমাকে একটু সাহায্য দাও, এরকম যদি আপনি খুলে খাইলে বলেন, তাহলে বাড়িওয়ালা দিবে না? না দিবে না? সাহায্য দিবে না? সসম্মানে দিবে, 10 হোক 20 হোক, চাল ডাল যা হোক সসম্মানে দিয়ে দেবে। কিন্তু যদি মস্তানি করে তাড়াহুড়ো করে মস্তানি করেন, তাড়াহুড়া, টাকা দেন, কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন, কি শুরু করেছেন আপনি? বাড়িওয়ালা রাগ করবে না? করবে না? অবশ্যই করবে। ভাইরা আমার, ঠিক তেমনি করে দেখবেন আজকে এসআইয়ের মতো কঠিন পরিস্থিতি চলতেছে মুসলমান, আর এর জন্য দেখতেছি রাম হলে পরে সমস্যা কম, রহিম হলে সমস্যা বেশি। মুসলমান, আজকে তোমার জীবন এমন লাত খাওয়ার পরিস্থিতি হয়ে গেছে কেন? আজকে গোটা পৃথিবী তোমাকে হ্যাঁ প্রতিপন্ন করছে কেন? তোমাকে ছোট নজরে তাকাচ্ছে কেন? এর কারণটা কি? তোমাকে কেন কেউ মূল্য দিচ্ছে না? দেখবেন ফুটবল খেলা, ফিল্ডে খেলা চলতেছে, আর এইদিকে 10 জন 11 জন প্লেয়ার, আর এই দিকে আছে 11 জন প্লেয়ার, 2 দলের প্লেয়ার ধামাকা খেলতেছে, আর ধামাকা খেলতে
খেলতে খেলতে খেলতে খেলতে হঠাৎ গোলপোস্ট থেকে বলটা ছিটকে বাইরে চলে গেল। এমন সময় গোলপোস্ট বাইরে যখন চলে গেছে, পাশে বসে আছে একজন কালা বোবা পাগলা। ওই পাগলা যখন বলটাকে পেয়ে নিয়েছে, বলটাকে পাওয়ার পর খপ করে ধরে ফেলেছে। বন্ধু বল, কারণটা কি? সবাই তোকে লাদ মারছে কেন? 11টা প্লেয়ার, ওদিক থেকে 11টা প্লেয়ার, 11 দুগুণ 22টা প্লেয়ার তোকে লাদ মারতেছে। তোমার অন্যায়টা কি বল? এখন বল জবান খুলে বলতেছে, বন্ধু আমি চুরি করি নাই, জেনা করি নাই, পাপ করি নাই, অন্যায় করি নাই, মানুষ মার্ডার করিনি। তাহলে তোকে মারছে কেন? তোর অপরাধটা কি? এখন বল জবান খুলে বলতেছে, সবাই আমাকে লাদ মারতেছে, এর কারণ হলো আমার ভিতরখানা ফাঁকা। ভিতর ফাঁকা বলে সবাই ঠাঁই ঠাঁই করে আমাকে লাত মারছে। বাইরে আমার এই বলটা ফাঁপা না থেকে যদি গোটা ভিতরটা লোহা দিয়ে গিঞ্জানো থাকতো, তাহলে কেউ লাদ মারতো নাকি? লাদ মারতো না, বাপ বলে ছিটকে পালিয়ে যেত। মুসলমান, আজকে তোমাকে পৃথিবীর মানুষ লাথাইছে কেন? একবার বিজেপির লাত, একবার তৃণমূলের লাত, কংগ্রেসের লাত, একবার অমুকের লাত, একবার তমুকের লাত। তুমি মুসলমান, গোটা বিশ্বে মুসলমান ইতিহাস গড়েছে। আজ পর্যন্ত ইসলাম আপনার দরবারে এসেছে, এর অবদান মুসলমান সাহাবী মুমিনেরা, ইসলামের বিখ্যাত বিখ্যাত আলেমেরা, এত দূর পর্যন্ত ইসলাম এসেছে। তবে সবাই আপনাকে কুনজরে তাকাইছে কেন? আপনাকে সবাই ফুটবল বানিয়েছে কেন? মুসলমান, এর মূলত কারণ কি? মুসলমান নামাজ রোজা হজ যাকাত ছেড়েছে দূরের কথা, এগুলো তো শুধু নয়, গোটা বিশ্বে মুসলমানকে ফুটবল কাপ বানার 1 নম্বর কারণ হলো মুসলমান। তোমার টাকা পয়সা, ধন মাল, সয় সম্পত্তি সবকিছু আছে, কিন্তু তোমার বিবেকখানা ঈমান থেকে ফাঁকা। এই জন্য লাত খাওয়ার সুযোগটা আপনার হয়েছে, লাত দিবার সুযোগ হয়েছে। পৃথিবীতে আপনি ফুটবল হয়েছেন, আপনার ঈমান দিয়ে গাজানো থাকতো আমারের মতো, আবু বকরের মতো, তাহলে বাতিল শয়তান যদি মুসলমানের বিরুদ্ধে কথা বলতে আসতো, লোহার বলের মতো গিজা থাকতো, লাত মারতে আসলে পরে বাপ বলে ছিটকে পালিয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, বলছিলাম আপনার দরজায় ফকির এসে, এখন আপনি বলেন ফকিরকে দান দিয়ে দিলেন তার কাকুতি মিনতি দেখে। এখন আপনি বলেন মসজিদে ঢুকেছেন, আপনার জীবনে যা কিছু সমস্যা ঢোকার পর আল্লাহু আকবার, আমরা ব্রাহ্মণের মালিকুদ্দিন সুপার ফাঁক শুরু করে দিলেন। আচ্ছা, একদমে গোটা সুরে ফাতে ঠেকাই দিল, এত তাড়াহুড়া করে নেওয়া চল আল্লাহু আকবার, এই আর সেই টুকুস টাকুস ছাড়া নাই। আচ্ছা, মসজিদে গেছেন আপনি কার কাছে? এ কথা বলুন, কার কাছে? আপনি আল্লাহর কাছে গেছেন, আল্লাহর সাথে যোগাযোগ করতে গেছেন, আল্লাহর কাছে কিছু চাইতে গেছেন। তো আল্লাহর কাছে ভিক চাইতে গেছেন, আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা, আল্লাহ তুমি ধনী, আমরা ফকির। তো ফকিরের বার্তা হয়ে এখন মসজিদে গেলে আল্লাহর মতো ধনীর কাছে চাইতে এত তাড়াহুড়াটা কিসের? বুঝতে পেরেছেন না? মানে আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে আল্লাহ কি আপনাকে দিবে? জোরে বলুন, দিবে। ধীর গতিতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও। এইভাবে করে তোমার সূরা ফাতিহা তেলাওয়াত শুরু হলো, আল্লাহর কাছে দরখাস্ত শুরু হলো, শুরু থেকে রুকু পর্যন্ত, সিজদা পর্যন্ত আল্লাহর কাছে কাকুতি মিনতি চলতে আসে। আল্লাহকে বলাও শুরু হবে, আমার আল্লাহ আপনার জীবনের আবেদনগুলোকে টক টক করে মঞ্জুর করে নিয়ে বান্দা কি চাইবে তোমার নামটা ফাইনাল লিস্টে আমি আল্লাহ তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ কার? জোরে বলুন কার? আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর নির্মাণ করবে আল্লাহ তাকে জান্নাতি ঘর দান করবে। এই জেনে রাখবেন ভালো করে, কালিয়া চকের ঘর নয় এটা, আপনার বাবুর বোনার ঘর নয়, দৌলত তোলার সাধারণ বাড়ি নয়।
আল্লাহ আপনাকে জান্নাতি ঘর দেবে যদি পৃথিবীর এই ঘরটাকে আপনি বানাতে পারেন বিনিময়। যে জান্নাতে আপনি জায়গা কিনা দূরের কথা, একটা জান্নাতি ওড়না গোটা বিশ্ব বিক্রি করলে কিনবার ক্ষমতা নেই, এরকম ঘর আল্লাহ আপনাকে দান করবে, তার নাম জান্নাত। বিনিময় তোরা আমার মসজিদ বানিয়ে দে, আমি আল্লাহ তোদের জন্য জান্নাতের মতন ফ্ল্যাট বিল্ডিং বানিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার 10টা মিনিট আল্লাহর বাস্তে এই মসজিদটা তৈরি করবার জন্য আবেদন করব। আপনারা সকলেই জানেন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার নাম মসজিদ। এই মসজিদের জন্য আল্লাহর বাস্তে মসজিদ তৈরি করব। আব্বা আম্মা নীরবনগর অন্ধকার কবরে শুয়ে আছেন, পৃথিবীর কোনো ইন্টারনেট কাজ করে না, একমাত্র শক্তি রাসূল বলেছেন ইন্না সাদাকাতা তুতফিউ আযাবাল কবর, দান খয়রাত কবরের আযাবকে বন্ধ করে দিতে পারে, এর নাম দান। এই জন্যে এই আব্বা আম্মা নীরবনগর অন্ধকার কবরে চলে গেছে, তার জন্য দোয়া করব। মতিউর শ্রদ্ধা দিম 1000 টাকা। কে? মরো মতিউর মতিউর সর্দার সাহেব আমার বাবজি, উনি দিয়েছেন 1000 টাকা। প্রায় 10 জন আসুন আল্লাহর বাস্তে। আর কেউ বলেন একজন 500 টাকা আর একজন 1000 টাকা। 10 জন আল্লাহর বাস্তে বলেন 1000 করে বলেন। কোন ভাই চটচট করে বলেন। বিবি 500 টাকা। হ্যাঁ, আস্তারা বিবি 500 টাকা। আস্তারা বিবি কই? নাই বলে দেন, চলে গেছে নাকি? আমার মা বোনরা 10টা বোন আল্লাহর বাস্তে আসেন, লক্ষ্মীর ভান্ডারের 1 মাসের আল্লাহর বাস্তে দিয়ে দেন। নুরুল 500 টাকা। নুরুল 500 টাকা। কই নুরুল? নাই, সব পালিয়ে গেছে। 4 লাখ কত ভাই? আর কেউ বলেন চটচট করে। আর একটা মহিলা 500 টাকা, 5000 টাকা দান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটা বোন আমার 5000 টাকা দান করেছে, আমি প্রাণ খুলে দোয়া করে দেব। আমি মুসাফির, আপনার সাথে আমার শত্রুতা নেই, বুক ভরা ভালোবাসা। আলেমের কাছে দোয়া করে নিয়ে যাবেন। আপনার জীবনের কি আবেদন কি আছে মনে, খালি বলে দিন, আমি শুধু আল্লাহর কাছ থেকে দরখাস্তটা ঠুকে দেবো। আল্লাহ তার জীবনের মনস্কামনাগুলো পূরণ করে দাও। আসুন ভাইরা আমার চটচট 1000 বলেন, 2000 বলেন, 5000 বলেন। এই মসজিদ এগুলো শুধুমাত্র পৃথিবীর শ্রেষ্ঠ টাওয়ার, যেখান থেকে আল্লাহর সাথে যোগাযোগ করলে পরে কোনোদিন টাওয়ারের ডিস্টার্ব হয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এমনি করে অনেক ভাই আমার 1000 টাকার দাতা ভাইরা আমার চটচট করে আল্লাহর বাস্তে আছেন, আমি দোয়া করে দেবো। 1000 বলেন, 2000 বলেন, 5000 বলেন, এই মসজিদের মতো শ্রেষ্ঠ টাওয়ার তৈরি করবার জন্য। আমজাদ কাকু 1000 টাকা। আমজাদ কাকু 1000 টাকার দাতা। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। রব্বুল আলামিন, কয়েকজন বান্দা বান্দি তোমার, কেউ 1000 টাকা, কেউ 500 করে। ইখতিয়ারের মা 5000 টাকা দান করল। কে? ইখতিয়ারের মা 5000 টাকা দান। ইখতিয়ারের মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইখতিয়ারের মা, আমার মা 5000 টাকা মসজিদের প্রেমে দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ 5000 টাকার বদৌলতে লক্ষ লক্ষ টাকা ইনকামের পথ বন্ধ খুলে দাও। আল্লাহ বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ ছেলে মেয়েদেরকে নেক বানাও। এমনি করে আল্লাহ বাড়ির অশান্তি দূর করে দাও। ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করো। এমনি করে 8টা তাবিজ যাওয়ার নামে দান করলো, মারা গেছে। কটা? 8টা। মাশাআল্লাহ। যে দেখেন 8টা তাবিজ, সোনার বোধা না কিসের বলতে পারছি না। যাই হোক, ভিতরে কি আছে কাগজের ভিতরে আল্লাহর বাস্তে, সোনা হোক আর রূপা হোক। মাশাআল্লাহ। আমার একটা বোন 8টা তাবিজ আছে, এর ভিতরে উনি মসজিদের জন্য দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, জাযাকুমুল্লাহু খায়রান জাযা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। রব্বুল আলামিন, ইরফান ভাই আমার 1000 টাকা দান করেছে। আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ আল্লাহ বারাকাল্লাহ। আমি একটা মসজিদের পিলার দান করলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বাপজি দেখেন মসজিদের দরদ, মসজিদের একটা পিলার উনি দিয়েছেন। কারণ কত টাকা লাগবে না লাগবে? আপনি একটু লাগাতে গেলেন। হ্যাঁ, লাগবে দিব। মহাজন মানুষ লাগিয়েলেন। একটা পিলার কত লাগবে মোটামুটি? কত লাগবে? খরচ হবে 20-25 লাগবে। আচ্ছা আচ্ছা। এই শোনেন বাপজি, আর স্ত্রী বেঁচে আছে তো নাকি? আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, বউয়ের নামে 5000 টাকা করে দিয়েন, স্ত্রীর নামে 5000 টাকা করে দিয়েন। আল্লাহর রাস্তায় আমি দোয়া করে দেবো, আল্লাহ সুস্থ সবলে রাখুন। এটার সাথে অনেকজনা দেখি মসজিদে দান করে, যত জায়গায় বউয়ের নাম কেউ নেয় না। গরম পানিতে বউ ছাড়া কেউ করে দিবে না। বউয়ের যা বেতন শোনাবো আমি, কতগুলো বেতন লাগছে খালি বেশি লয়। এই 2-5 টাকা করে চাইছে, বেশি লয় কিন্তু আল্লাহর রাস্তায়। বাবা মা চলে গেছে দুনিয়া থেকে, হ্যাঁ হ্যাঁ, যা আল্লাহর রাস্তায় তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুন। তার জন্য আমি এই পিলারটা আমি দিয়ে দিলাম। ওই পিলারটা যত লাগবে, আমি স্ত্রীর জন্য একটা আবেদন করছি, স্ত্রীর ব্যাপার
5 খালি দেন আল্লাহর বাস্তে, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দিবে বাপজি, আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ, বেশি না বাড়তি। জোরে বলে নারে তাকবীর। দেখুন ভালো করে ভাই, আজকে যদি আপনার বাড়িতে যদি একটা খাদেম, একটা মেয়ে কাজ করে সেবিকা হিসাবে, আপনি কি করবেন? খালি রান্না বান্না করে দিবে। আর একজন 1000 টাকা দাতা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন যুবক ভাই আমার 1000 টাকা দাতা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন আমার বাপজি উনি একটা পিলা দিয়েছেন, আবদান করেছি বিবির নামে। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ যে সব সময় পাশে দাঁড়াতে পারে তার নাম বিবি। আমার আজকে আমি মনে করছি আমার বাড়িতে একটা খাদেম কাজ করতেছে, একটা মেয়ে, আর ওই মেয়েটা শুধু রান্না বান্নার কাজ করে দেবে। আমি 10,000 টাকা মাসে তাকে তুলে দেবো, অন্য কোনো সুবিধা চলবে না। কিন্তু আপনার বিবি যে খাবার তৈরি করে দেয়, আপনার কাপড় চোপড় ধুয়ে দেয়, এমনি করে শারীরিক সুবিধা দেয়, এতগুলো সব মিলালে পরে দেখবেন আপনার স্ত্রীর বেতন দাঁড়ায় প্রায় 40,000। এখন আপনাকে বেশি বলি নাই, এই আপনার সোনার বিবি, স্নেহের বিবি, এই সুন্দর বিবির জন্য আল্লাহর বাস্তে 2-5 হাজার টাকা করে দান করে যাবে। মানে 3,000 টাকা ডাকে। বাহারামালি কই? বাহারামালি ভাই কই গো? আল্লাহর বাস্তে আসেন। কত দিয়েছে? 3 দিয়েছে, 3। আমার বাহারামালি ভাই আল্লাহর বাস্তে আসুন, একটু যোগাযোগ করবে। এখানে ক্যামেরা হচ্ছে, কিয়ামতের দিন দেখা হবে ইনশাআল্লাহ। আমি পালাপালি নিয়ে আওয়াজ করছি। মুন্না জি আব্দুল্লাহ হবে, 1 কুইন্টাল ভুট্টা 1000 টাকা নেবে। মাশাআল্লাহ, আব্দুল মুন্না 1000, 1 কুইন্টাল ভুট্টা। বউর নামে 1000 দিয়ে না, বেশি না আল্লাহর বাচ্চা। তোর বলে না রে তাকবীর। কারণ আমি এই জন্য বলছি, মা বোনরা কান লাগান ভালো করে, চাচা নিজের জান বাঁচা। এই চোখের সামনে এখানে দেখবেন জীবনে কোনো স্বামী বউয়ের খবর নেয় না, এখানে। তাহলে পরকালে পাশে থাকবেও, এই জোরে কথা বলুন, থাকবে। হাসর ময়দানে কি করে আপনার থাকবে? যেই বউকে বউ আপনার জীবনে সবকিছু সুবিধা দেয়, কোন স্বামী খুশি মনে এসে বলল না, এই যে আমার বউয়ের 1 মাসের বেতন দিলাম 5,000, এটা কোন স্বামী দেন? টুক করে নিজের নাম লিখে দিল। আচ্ছা, এই যে দেখেন মাসে মাসে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকে, এটা আপনার অ্যাকাউন্টে জীবনে ঢুকেছে নাকি? কথা বলে না গো, ঢোকে নাকি আপনার অ্যাকাউন্টে? এটা কার অ্যাকাউন্টে ঢোকে? তা লক্ষ্মীর ভান্ডার বউয়ের নামে আছে, বউয়ের অ্যাকাউন্টে ঢোকে, জীবনে আপনার অ্যাকাউন্টে ঢুকবে না। তা আপনি যদি দান করে দেন তা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না বউয়ের? বুঝতে পারেন না, কারটা ঢুকবে? আপনারটা ঢুকবে, বউয়েরটা ঢুকবে না। বউয়ের জন্য আলাদা খাতা জমা দিতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এমনি করে আমার বাপজি একটা পিলার দান করেছে, 5,000 টাকা বিবির নামে আবদার করেছি। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার মনের কামনা বাসনা পূরণ করে দাও। এই দানের বদৌলতে সংসারে উন্নতি দাও, স্বামীর চিতে ভালোবাসা দাও। আল্লাহ দানের বদৌলতে কোটি কোটি টাকা ইনকামের পথ পন্থা খুলে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কই বারামালি ভাই আছে? আইলো না? এ বউর নামে বাহারামালি ভাই, বাহারাম ডাকাত পড়েছি এর আগে, তো বাহারামালির নামটা ভালো আছে আল্লাহর বাস্তে, ওই পাল্টা পাল্টি হয়ে গেছে আল্লাহর বাস্তে। তো বাহারামালি ভাই আল্লাহর বাস্তে এই বউয়ের নামে 2,000 টাকা লেখায় দিন আল্লাহর বাস্তে। এটা আমার আবেদন থাকলো বউয়ের নামে। আমার মা বোন, এই যদি আপনারা এখানে থাকেন, দেখেন এখানে খবর নিয়ে দেখবেন স্বামী আপনার নামে দিয়েছে কিনা, ওর খাওয়া বন্ধ করে দেন। ও নিজে রান্না করে খাবে 8 দিন বউ পালাক বুঝে নেব। বউ কি জিনিস ও বুঝে নেবে খেলে 8 দিন না থাকলে। যারা বিয়ে করেছে ওরা ভালো করে জানে বউ কত বড় দামি সম্পদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বাপজি উনি দিয়েছেন 2,000 টাকা, এমনি করে 1 কুইন্টাল ভুট্টা দান করেছেন। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ কি উদ্দেশ্যে দান করেছে জানি না, মনের কামনা বাসনা পূরণ করে দাও, বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও। এই 2,000 টাকার বদৌলতে 1 কুইন্টাল ভুট্টার বদৌলতে মাওলা 1 কুইন্টাল ভুট্টা ঢিপিয়া অনুমান করেছিলাম 1 কুইন্টাল হবে, ওজন করে দেখি 2.5 কুইন্টাল হলো। আল্লাহ তার জানে মালে বরকত দাও, আল্লাহ তার সংসারে উন্নতি দাও, এমনি করে আল্লাহ ফসল বাণিজ্যে বরকত দাও, আমিন আমিন। এমনি করে আরেকজন 500 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। ওহাবের মা 1000 টাকা। আব্দুল ওহাবের মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল ওহাবের মা উনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ মসজিদের প্রেমে রব্বুল আলামিন তার মনের গল্পটা শুনে নাও, তার মনের কামনা বাসনা পূরণ করে দাও। আল্লাহ তার বাড়ির অশান্তি বালা মুসিবত
মুসিবত দূর করে দাও, স্বামী স্ত্রীতে মহাব্বত দাও। কত মানুষ রাস্তায় ঘুরতেছে, লক্ষ লক্ষ টাকা বিলিয়ে দেবো সন্তানটাকে বানিয়ে দাও, কিন্তু সুখের হাসি বাড়িতে দেখতে পায় না। আল্লাহ নেক সন্তান দান করো, সুখময় জীবন দান করো। আমার আল্লাহ বেনামি তার একজন 900 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন একজন 900 টাকা দান করেছে। আল্লাহ কি উদ্দেশ্যে দান করেছে তুমি জানো মওলাই কারীম। আল্লাহ তার মনের কামনা বাসনা পূরণ করে দাও, আল্লাহ তার উদ্দেশ্য সফল করে দাও। এই 900 টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা ইনকামের পথ বন্ধ খুলে দাও, সুস্থতার জীবন দাও, হেফাজতের জীবন দাও। এমনি করে রাস্তায় বেরিয়ে গেলাম একটা বুলেরোর সাথে, লেগে গেল, পাটা বেঁকে গেল। এমনি করে ডাক্তার 2 লাখ খেলো, পাটা চিরতরের জন্য পঙ্গু হয়ে গেল। আল্লাহ বিপজ্জনক অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো আমিন। ঝাড়কাটোলা থেকে 1000 হ্যাঁ, কি নাম? এনারুল হক। এনারুল হক ভাই আমার ঝাড়কাটোলা থেকে উনি এসেছেন। মওলাই কারীম 1000 টাকা মসজিদের প্রেমে দান করেছে। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন 1000 টাকার বদৌলতে লক্ষ লক্ষ টাকা ইনকামের পথ বন্ধ খুলে দাও, বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও। রাত্রিবেলায় শুয়েছি, পেটটা কিন কিন করতেছে, হট করে ডাক্তার ছবি তুলে নিল, রিপোর্ট এলো কিডনি ডাউন হয়ে গেছে। আল্লাহ দানের বদৌলতে সুস্থতার জীবন দাও, বিপজ্জনক রোগ থেকে রক্ষা করো আমিন। আর কেউ বলেন? আসেন না ভাই গো, আল্লাহর রাস্তে পালিয়েছে নাকি? কত কত দিয়েছে? হ্যাঁ, সেলিম একটা পিলার দিল, সেলিম বলে সেলিম ভাই আমার একটা পিলার আর বউর নামে করে দেখেছি অ্যাকাউন্টে, লক্ষ্মীর ভান্ডারে ঢুকেছে ভাই। সেলিম ভাই তো এ সেলিম ভাই কই গো? ওইটা ওই অ্যাকাউন্টটা খুলতে হবে আল্লাহর রাস্তে। এটা ভাই কি ভাই দেখে টাকা টাকা লাগছে। ওটা না, ট্রাক্টরওয়ালা সেলিম। কিন্তু ট্রাক্টরওয়ালা সেলিম এ সেলিম ভাই বউর নামে 1000 করেন বেশি না, এই যে হাত পেতে যেছে। এই সেলিম ভাই এই যাচ্ছেন গো, দেখেন দেখেন এদিকে দেখেন। এটা ট্রাক্টরওয়ালা যে পিলার দিল, ট্রাক্টরওয়ালা ছিল। কোনটা একটা আলা? এই যে দিল পিলার, আচ্ছা তো নাই এখানে নাই নাই। আছে বলে। এ সেলিম ভাই কই আসেন না গো? ট্রাক্টরওয়ালা বলেন তাহলে বুঝতে পারবে। এই ট্রাক্টরওয়ালা সেলিম ভাই, এ বউর নামে করতে হবে, বউর নামে, নাহলে গরম পানি বন্ধ হয়ে যাবে, খাওয়া বন্ধ করে দিবে। সকালের খাওয়া দুপুরে, আর দুপুরেরটা রাত 8টায় পাবা। আমার মা বোনরা আল্লাহর বাস্তে, মা বোনরা 1000 বলেন 500 বলেন, যদি না টাকা থাকে স্বামীর পকেট মারবে। সেলিম ভাই আল্লাহর বাস্তে আসেন না গো। বেনামাজি বেনামিতে আরেকজন 1500 টাকার দাতা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাকাল্লাহ, বারাকাল্লাহ। সেলিম ভাই খালি বউর নামে 5000 টাকা দিতে হবে। সেলিম ভাই আল্লাহর বাস্তে, ট্রাক্টরওয়ালা সেলিম ভাই 5000 টাকা বউর নামে তার অ্যাকাউন্টে দাও, আমি দোয়া করে দেবো আল্লাহর বাস্তে। আরেকজন ভাই আমার উনি দিয়েছেন 500 টাকা। কোথায় বাড়ি গো? দৌলতটোলা বাড়ি। বাবজি আর 500 বউর নামে, বেশি নয়, বউর নামে। বউ শুনছে কিন্তু খাওয়া বন্ধ করে দিবে। 500 আর দেন। মাশাআল্লাহ, বউর নামে 500 টাকা লেখেন, ওটা লেখেন আর 500 দিবেন। ছেলে গ্রামের মানুষ টাকা দিবে না তো দামে কথা, বাইরের লোক আসবে নাকি? কাতলু এ কাতুলু ভাই কই গো? কাতুলু ভাই আল্লাহর বাস্তে আসুন চটচট করে। কাউন্টার খুলে ফেলেছে আল্লাহর বাস্তে, টিকিট কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে। আমার কাতুলু ভাই ফটফট করে আল্লাহর বাস্তে আসুন ভাই, একটু দোয়া করে দেবো আল্লাহর বাস্তে। হ্যাঁ, সেরাজুল তোমার আব্বা নাকি? আচ্ছা আচ্ছা, কই তোমার আব্বা? 500 দিতে পারবে না? হ্যাঁ আর 500 দিও। সেরাজুল আর 500 দিবে আল্লাহর বাস্তে, ওটা বউর নামে। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। সিরাজুল ভাই আমার 1000 টাকা দান করেছে, নিজের নামে 500, বিবির নামে 500। রব্বুল আলামিন তার দান তুমি কবুল করে নাও, স্বামী স্ত্রীতে মহাব্বত দাও, ছেলে মেয়েদেরকে নেক বানাও, বাড়ির অশান্তি বালা মুসিবত দূর করে দাও, সুখময় জীবন দাও, হেফাজতের জীবন দাও, বিপজ্জনক অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো। রব্বুল আলামিন এই 1000 টাকার বদৌলতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকামের পথ বন্ধ খুলে দাও আমিন আমিন। শারিফান কাতলু ভাই আমার আর হুমায়ুন ভাই আল্লাহর মাত্র একটু চটচট করে আসুন গো, গ্রামের ব্যাপারে একটু আগে থাকতে হবে আপনাদের। সুলতানপুর থেকে এসে 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। কোথায়? সুলতানপুর দূরে নাকি একটু? না ওই সুলতানপুর। কত? 10 বস্তা টাকা মারি দিবে নাকি? মাশাআল্লাহ। আমার আব্দুল রাজ্জাক 5 বস্তা সিমেন্ট। একটা 10 যেতে 5 আলাদা নাকি?
দুটো 10 বস্তা, একজন 10 বস্তা। সুলতানপুর থেকে এসছেন আমার ভাই, একজন 10 বস্তা আর একজন 5 বস্তা, মাশাআল্লাহ 15 বস্তা সিমেন্ট এই মসজিদের প্রেমে দান করেছেন। সুবহানাল্লাহ বিহামদি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিমা, আল্লাহুম্মা বারিক আলাইহিমা। রব্বুল আলামিন সুলতানপুর থেকে এসেছে আর মসজিদের প্রেমে আল্লাহ 10 বস্তা একজন দান করেছে, একজন 5 বস্তা, এমনি করে 15 বস্তা সিমেন্ট মসজিদের প্রেমে দান করেছে। মাওলাই করিম আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তাদের বাড়িতে রহমতের টাওয়ার বসিয়ে দাও। এমনি করে সুখময় জীবন দান করো, হেফাজতের জীবন দান করো, স্বামীর চিতে মহাব্বত দাও, ছেলে মেয়েদেরকে নেক বানাও, বিপজ্জনক অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো। রব্বুল আলামিন তুমি বড় দয়াবান, আল্লাহ তোমার রহমতের টাওয়ার তার বাড়িতে বসিয়ে দাও। রব্বুল আলামিন বিপজ্জনক রোগ থেকে, গজবের ওষুধ থেকে রক্ষা করো। এমনি করে এই 10-15 বস্তা বাদৌলতে মাওলাই করিম লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকামের পথ ও পন্থা তুমি খুলে দাও। আমিন আমিন। তো আমার সেলিম ভাই ট্রাক্টর হুমায়ুন ভাই কই গো? আল্লাহর রাস্তায় টকটক করে আসুন ভাই। মসজিদের প্রেমে কালেকশন হচ্ছে, হুড়পাড় করে দিতে হবে। আপনাদের এখানে তো ছোট বাঁধের ধরেছি, বড় বাঁধের ধরেনি। এই পাশে সুজাপুর কালিয়াচকে আপনার 50,000 30,000 হুড়পাড় লাগিয়েছি। এই পাশে এখানে নাম ভুলে গেলাম, আপনার ওখানে প্রায় 90 কুইন্টাল রড উঠেছিল, 90 কুইন্টাল রড। যেটা বলছেন না ওটাই একটা পিলার, ওটা আবদাল করি, একটা পিলার দিতে চাই। আচ্ছা, আর কেউ বলেন, আর কেউ বলেন ভাই। এই যে কমিটি পাঠিয়ে দিবে, বলো 2000। বিয়ে শাদী করেন কোথায়? বিয়ে শাদী এখনকার যুগে বউ ভালো পাওয়া যায় না, এই দোয়া তো আগে লাগবে। 5 ফুরাতে হবে তোমাকে, বউ ভালো পাওয়ার জন্য 3, আর নিজের খুশি মনে 2। রাজি রাজি? জোরে বলো না রে তাকবীর। 5, মাশাআল্লাহ। আল্লাহ তাকে কবুল করুক, বলুন আমিন। আল্লাহ পৃথিবীতে ভালো মেয়ে পাওয়া যায় না, একটা নেক বউ দান করি, এটা আগে বলেন আমি, তারপরে ভালো করে দিয়েছি। যাও আল্লাহর রাস্তে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এমনি করে আরেকজন 700 টাকা দান করেছে। আল্লাহ আমার যুবক ভাই, ছোট্ট ছেলে এখনো বিয়ে শাদী করে নাই, 5,000 টাকা দান করেছে। মাওলাই করিম আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। এই 5 করে দিয়েছে, মানে নাম লিখে নিয়েছি, এসআর হয়ে গেছে, ওটা টেনশন নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 3-4 না 5 জনতে যা পিলার একটা দিন আর 3-4 জন কেউ ভাই বলেন, আর 2-1টা পিলার লাগবে, কেউ পারলে আল্লাহর রাস্তে দেন। বলেন যে 3 জন 4 জন 3-4 জন মিলে দেন, একটা পিলার বানাই দিবেন, যা টাকা লাগবে দিবেন। কিয়ামত পর্যন্ত আপনার জন্য এটা সাদকার জারিয়ায় স্মৃতি হয়ে থাকবে। এরকম একটা নজির গড়েন। মসজিদ তৈরি হয়ে গেলে কাজ শেষ, এখন যদি বলেন 3টা মসজিদ দিব, আর লাগবে না, কারণ কাজ হয়ে গেছে। তাই এই জন্য সময় আছে হাতে, এর জন্য আপনাদের কাছে আবেদন করছি। ভাই আমার কাতুলু ভাই, আল্লাহর রাস্তায় আসেন গো। আর 2-3 জন 4 জন মিলে বলেন যে একটা পিলার বানিয়ে দেবো, এই গ্রামের মসজিদের পিলার, যেখানে মানুষ যাবে মসজিদে, সিধায় পড়ে গিয়ে আল্লাহকে ডাকবে। আর আল্লাহকে ডাকার সাথে সাথে ওই জায়গাটার কথা জানেন আপনি, যেখানে ফুল টাওয়ার থাকে, মানুষ সেখানে একটা কথা, মিথ্যা কথা বললে মানুষ মসজিদে যেতে ভয় করে। এরকম একটা সাংঘাতিক জিনিস আপনি বানায় দেবেন, পিলার। আল্লাহর রাস্তে ভাই কেউ বলেন। মাসুদুর যেটা আপনি খেয়েছেন ওটা দিয়ে। আচ্ছা, মুখে আছে তো মাসিদুর ভাই কইব আছেন? আমার মাসিদুর ভাই আসেন, চটচট করে একটু হাতের কাজটা করি। ঠিকাদার ভাই মাসিদুর ভাই, আল্লাহর বাচ্চা চটচট করে আসুন। আর কেউ ভাই বলেন, 2000 বলেন, 1000 বলেন, মসজিদের টাকা নাই, বাকি লেখান, কাল দেবেন। আমার এক যুবক ভাই, উনি 5,000 টাকা দিয়ে দান করেছেন, বিয়ে করেন নাই। আল্লাহ তাকে তুমি সুস্থ করে রাখো, হেফাজতে রাখো। আল্লাহ তাকে তুমি নেক সন্তান হিসেবে কবুল করে নাও। আল্লাহ তার আব্বা আম্মাকে সুস্থ রাখো। মাওলাই করিম আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি। বর্তমান পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কিন্তু বাড়িতে বউ ভালো নয়, জীবন আগুনের। আল্লাহ একটা নেক বেবি তাকে তুমি দান করিও আল্লাহ। এই নেক বেবির মাধ্যম দিয়ে আল্লাহ নেক সন্তান দান করিও আল্লাহ। তাকে হায়াতে তাইয়্যিবা দান করো মাওলাই করিম। আল্লাহ মসজিদ মাদ্রাসার তাকে খাদেম হিসেবে কবুল করে নাও। সকলে বলো না আমিন। আর ভাই কেউ বলেন আল্লাহর রাস্তায়? আর কেউ বলেন? 2000 বলেন, 1000 বলেন, 500 বলেন। ভাই এখানে জানি আমি কালেকশন জানি, 3 বছর চলছে আমার, তাই সবগুলোকে আমি ভালো করে চিনি। যেখানে কালেকশনের বাজেটটা আমি ভালো করে বুঝি। তাই ভাই এই মসজিদের কাজ আপনারা সকলেই জানেন, এটা গোটা গ্রামের একটা ঘর। আর এখানে সবাই আমরা ইবাদত করব বলে বাস, আমরা শুধু দোয়া নিব বলে লস নেই। আপনি টোটালটাই আল্লাহর রাস্তায় পেয়ে যাবেন। ভাই কেউ বলেন পিলার, কয়েকজন মিলে বলেন দিবেন, তা না হলে বাকি লেখেন আল্লাহর বাস্তে। ভাই আমার মা বোনরা কেউ বলেন
বউর নামে 5 করেন? বাড়ি ভালোই আছে কিন্তু দেখলাম, বাড়িতে আছে আল্লাহর বাস্তে, আল্লাহ তার বাড়িতে বরকত দেখ, বলুন আমিন। আল্লাহ তার ছেলে মেয়েদেরকে নেক বানাক, বলুন আমিন। আমি আবদার করেছি বউর নামে 5, কারণ বউ আপনারা টেনশন আমার। একটা পিলার কত হবে? একটা পিলার করে দেন আল্লাহর বাস্তে। পিলার শোনেন পিলার মুখ খুলেছে মানে কিছু তো করতেই হবে, মানে এটা এই দোকানে দাম চলে, কিন্তু আর দোকানে যখন দাম চলবে জীবনে একটা দামের উপর থাকবে না। এই জানছে আল্লাহর বাস্তে মসজিদের ব্যাপার আছে ভাই, আল্লাহ টাকা পয়সা ধনমাল দিয়েছে, আল্লাহ আপনার জানে মালে বরকত দান করুক। সকলে বলুন, আগে বলুন আমিন। বলেন 10 তো ওটা আপনার, এখানে যদি দাম দর হয়েছে ওইটা বউয়ের নামে। আজ 2000 করেন না, রাজি? রাজি? জোরে বলুন নারে তাকবীর। মাশাআল্লাহ, কি নামটা ভুলে গেলাম? মাসুদ ভাই, মাশাআল্লাহ, নামও ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন আমার মাসুদ ভাই 12,000 টাকা দান করেছে, নিজের নামে 10, বিবির নামে 2,000 টাকা। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার জানে মালে বরকত দাও, আল্লাহ ছেলে মেয়েদেরকে নেক বানাও, আল্লাহ তার বাড়িতে রহমত নাজিল করো, আল্লাহ তার বাড়িতে তুমি বরকত নাজিল করো। রহমত বরকত এমন একটা জিনিস যাকে ক্ষয় করা যায় না, হারানো যায় না। আমি দোকান খুলে রেখেছি, দুপুর পর্যন্ত দেখতেছি একটা খরিদ্দারও আসে না। এমনি করে থাকতে থাকতে দেখতেছি 20 জন কাস্টমার এসে গেছি, দোকানে হুড়পান লেগে গেল। ক্ষণিকের ভিতরে যে খরিদ্দার ফিটিং করতে পারে তার নাম আল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছে মাওলাই কারীম। আমার মাসুদ ভাই এই মসজিদের প্রেমে 12,000 টাকা মসজিদের প্রেমে দান করেছে মাওলাই কারীম। এই দানের বাদৌলতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকামের পথ বন্ধ তুমি খুলে দাও রব্বুল আলামিন। কোন মানুষ রোগ মুক্ত জীবন গড়তে পারছে না, সবাই রোগে আক্রান্ত। মাওলা ডাক্তারের কাছে গেলাম, কচ করে লিখে নিল লম্বা একটা বিল।